নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার ছোট একটা বোন সহ আমার দাদি। আমাদের পরিবারে আর কোনো সদস্য নেই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক গ্রামের কবিরাজ বাড়ি নামে পরিচিত। এই কবিরাজ বাড়িতে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি আমার বাবাকে খুব কম সময় ধরে পেয়েছিলাম। অল্প কম সময়ে আমি আমার বাবাকে পাই। আমার বাবা 42 বৎসর বয়সে মারা যায় এবং আমাদের মোটামুটি যে পরিমাণে জায়গা সম্পত্তি ছিল সেগুলা বর্গা বাগা দিয়ে কোনোভাবে আমার দাদি আর আমার মা আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের পরিবারে প্রত্যেকটা পুরুষ 40 থেকে 50 বৎসরের মধ্যে মারা যায়। আমাদের পরিবারের কোনো পুরুষ 50 বছরের বেশি বাঁচে না। আমাদের বংশের কোনো পুরুষে 50 বছরের বেশি হায়াত নিয়ে দুনিয়াতে আসে না, এর আগে তারা মারা যায়। কারণ আমাদের এই পরিবারটা কবিরাজ পরিবারের খুব ভৌতিক একটা ঘটনা আমাদের পরিবারে আছে। আমি ঘটনার প্রসঙ্গে শুধু এতটুকুই বলবো, আমার দাদি খুব ভয় পাইত। আমাকে এতটাই ভয় পাইত যে আমি ঘুমাইলে আমার দাদি আমার পাশে জেগে থাকতো। আমার মনে হয় না যে কোনো দিন কোনো রাত্রি আমার দাদি আমার পাশে থেকে ঘুমিয়েছিল। সবসময় তিনি আমাকে পাহারা দিত। এবং আমাদের পরিবারের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল, একটা জিন অথবা একটা ভূত কিংবা পেতনি বা পরী, যাই বলি না কেন, এই জিনিস একটা আমাদের পরিবারে সবসময় এক কালো ছায়া দিয়ে রাখে। যার জন্য আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ, আমার দাদা, আমার দাদি এবং আমার মা, আমি, আমার ছোট বোন, সবাই আমরা হাতের মধ্যে এক ধরনের একটা তাবিজ ব্যবহার করি। কারণ এই তাবিজ যদি আমাদের না থাকে তাহলে নাকি ওই জিনটা আমাদেরকে মেরে ফেলবে। এই ভয়টা আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে তাড়া করে বেড়ায়। আমাদের এই পরিবারটা এক অভিশপ্ত পরিবার এই মর্মে, কেন জানি বৎসরের পর বৎসর, জনমের পর জনম একটা পরী বা একটা জিন আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, যেটা আমি আমার দাদির মুখে শুনতে পাই। সন্ধ্যার পরে আমার দাদি কোনো সময় আমাকে বাড়ির বাইরে থাকতে দিত না। আসরের আজানের সময় বাচ্চারা মাঠে খেলতে যায়, কিন্তু আসরের আজানের পরে দাদি আমাকে মাঠ থেকে নিয়ে আসতো এবং দাদি আমাকে কোনো সময় পড়াশোনাও করায় নাই। আমি এখন পর্যন্ত আমি টিপসই দিই, আমি নিজের নামটা লিখতে পারি না। আমাকে কখনো স্কুল মাদ্রাসায় পাঠায়নি, কারণ আমার দাদির মনে ভয় ছিল যে কোনো সময় হয়তো স্কুল মাদ্রাসায় গেলে জিন বা পরীরা আমাকে মেরে ফেলতে পারে। কেন এই ভয়? কেন আমাদের পরিবারটা অভিশপ্ত? কেন একটা পরী আমাদেরকে মারার জন্য দিনের পর দিন তাড়া করে বেড়াচ্ছে? কি এমন ঘটনা ঘটেছে আমাদের পরিবারে? এটা যতই দাদিকে জিজ্ঞেস করি, দাদি আমার সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না। শুধু আমাকে একটা কথাই বলে যে তোদের পরিবারের কোনো পুরুষ, বিশেষ করে পুরুষ, তোদের পরিবারের কোনো পুরুষ 40 থেকে 50 বছরের বেশি বাঁচে না, এর মাঝে তারা মারা যায়। কারণ আমাদের পরিবারটা এক অভিশপ্ত পরিবার। কি অভিশাপ সেটার পিছনে আমি ছুটে বেড়াচ্ছি। এমন করে ছুটতে একবার আমি অনেকটাই বড় হই। আমার বয়স যখন প্রায় 16 বছরের কাছাকাছি, তখন আমার দাদি মারা যায়। আমার 16 বছর বয়স, আমার দাদি মারা যায়। তখন আমি মাঠে ঘাটে কাজ করি, মাঠে ঘাটে, নদীর ধারে, এখানে সেখানে কৃষি কাজ করি। এবং এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা, বহু বছর আগের কথা। সে সময় এত ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এই এত ভার্চুয়াল জগৎ ছিল না। তখন মানুষ মাঠে ঘাটে বসে বসে খুব বড় জোরে হলে রেডিও শুনতো। রেডিও তখন খুব বেশি প্রচলন ছিল না। একটা গ্রামে একটা রেডিও থেকে হয়তো খুব বড় জোর 2টা রেডিও থাকতো। আমরা সন্ধ্যার পরে গ্রামের সব মানুষগুলো একত্রিত হয়ে ওখানে রেডিও শুনতাম এবং যিনার কাছে রেডিও শুনতাম তিনাকে আমরা পয়সা দিতাম রেডিও শোনার জন্য। এবং গ্রামের মানুষগুলো রেডিওটা মাঝখানে রেখে চারপাশে গোল করে বসে আমরা রেডিও শুনতাম। রেডিওতে একটা গান দিলে আমরা এটা শোনার জন্য পাগল হয়ে থাকতাম। এমন করে আমার 16-17 বছর কাটায়। আমি তখন মোটামুটি একটু টাগরা জওয়ান হয়ে আমি যখন উঠি, তখন পর্যন্ত আমার মা আমার দাদির পরে আমার দায়িত্ব নিয়েছে। সবসময় আমার ডান হাতের কবজিতে, ডান হাতের এই জায়গায় আমার দাদি, আমার মা আমার তাবিজটা বেঁধে দেয় এবং 6 মাস পর সোনার উপর পানি দিয়ে তাবিজটা ধুয়ে আবার পরিয়ে দেয়। আবার এটা কবিরাজের কাছ থেকে পরিয়ে এনে আবার পরায় দেয়।
যেটাকে গাও বন্ধ বা শরীর বন্ধের তাবিজ বলে। এই তাবিজটা আমি ব্যবহার করতাম। এটা দিয়েই আমি আস্তে আস্তে করে আমার সময়গুলো পার হতে থাকে। আমার যখন 18 বছর বয়স, আমি তখন থেকে একটা বিষয় খুব খেয়াল করি। আমার 18 বছর বয়সে আমার কাছে কেন জানি মনে হয় যে অদৃশ্য কিছু একটা জিনিস আমাকে সবসময় পাহারা দেয়। অদৃশ্য কোনো একটা জিনিস যেটাকে আমি দেখতে পাই না, এই জিনিসটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু এই জিনিসটা কি, এটা কখনোই আমার চোখে পড়ে না। আমার চোখে সর্বপ্রথম একদিন আমি একটা জিনিস দেখতে পাই যেটা আমাকে অবাক করে তোলে। সে সময় আসলে বাসের ব্যবস্থা ছিল না, মানে বাস ছিল কিন্তু এত বেশি প্রচলন ছিল না। সারা দিনে রাতে মিলিয়ে হয়তো 1 থেকে 2টা বাস আমাদের এলাকা থেকে, মানে আমাদের এলাকার রাস্তা দিয়ে শহরের মধ্যে যেত। আমার হঠাৎ করে কোনো একটা কারণে আমি রংপুর শহরে যাব। তো রংপুর শহরে যাওয়ার জন্য আমি সকালবেলা ভোরে রওনা দিলাম। সকালবেলা ভোরে রওনা দেওয়ার পরে বাস আসলো প্রায় 11টার কাছাকাছি। আমাদের স্টেশন থেকে 11টার দিকে আমি তখন বাসে উঠলাম, রংপুর শহরে যাব। 2-3টে স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করে মানে মাঠের মাঝখানে একটা মহিলা বোরকা পরিহিত অবস্থায় বাসকে সিগন্যাল দিল। যখনই মহিলা বাসকে সিগন্যাল দিল, বাসটা সেখানে দাঁড়ালো এবং দাঁড়ানোর পরে এই মহিলাটা উঠলো, যার মুখ মানে আপনার বোরকা পরা ছিল এবং মুখের মধ্যে তার এরকম মাখা, মানে মাস্ক পরা বলতে আসলে হিজাব পরা ছিল, কালো হিজাব পরিহিত একজন মহিলা। আমার সামনে দিয়ে তিনি যখন যাচ্ছিল, তিনি আমার দিকে তাকালো এবং তার ওই তাকানিতে, তার ওই চোখের মধ্যে আমি স্পষ্ট আগুন দেখতে পেলাম। মনে হলো যেন আগুনের কুণ্ডলি তার চোখের মধ্যে ঘুরতেছে। আমি মুহূর্তের মধ্যে বুঝে গেলাম যে মহিলা কোনো নর্মাল মহিলা না। তিনি আমার পাশের সিটটা খালি ছিল, আমার পিছনের সিটটা খালি ছিল, এরপরও তিনি অনেক পিছনে গিয়ে বসলো, কারণ বাসটা আর একটু সামনে গেলেই কিন্তু ভরাট হয়ে যাবে। আমি তখন বসে আছি। এই মহিলা বাসে ওঠার পরে বাসটা যেন চলতেছিল না। ড্রাইভারে বারবার হেল্পারকে বলতেছিল যে চাকাগুলো একটু চেক করতো, একটু সামনে গেলে গাড়িটা দাঁড়া করায়, বলে চাকাগুলো একটু চেক কর, চাকাগুলো চেক কর, এবং চাকা চেক করা হয়। বাট চাকার মধ্যে কোনো সমস্যা নাই, ভরপুর হাওয়াও আছে এবং সব কিছুই ঠিক আছে, কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছিল না। এমন করে যেতে যেতে বড় স্টেশনে আসলো। 1টা 2টা 3টা করে স্টেশন পার হলো। এখনকার মতো তো আসলে মেয়ে মানুষ দেখলে ইফটিজিং করা যেত না বা ডিস্টার্ব করা যেত না। এই মহিলা বাসে উঠছে, সে তার মতো করে বসে আছে। অনেকটা 2-3-4টা কাউন্টার পার হওয়ার পরে, স্টেশন পার হওয়ার পরে আমি হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখলাম যে মহিলাটা নাই। তো এরই মাঝে অনেক মহিলাই উঠেছে, অনেক মহিলাই নেমেছে, কিন্তু আমি বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মহিলাটাতে টার্গেট রেখেছি। মহিলা যদি নামে তাহলে তো আমার পাশ দিয়ে নামবে। আমি টার্গেট করে বসে আছি, সে নামার সময় আমি দেখব, কিন্তু সে নামলো না। একটা পর যে আমি হেল্পারকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে বাইরে আমার যে একটা মহিলা উঠেছিল, আমার পিছনে বসছে, ওই মহিলাকে ভাড়া দিয়েছে, মহিলা কি নেমেছে? ওই যিনি সুপারভাইজার ছিল গাড়ির, তিনি বলে ভাই আমার কিছু মনে নাই যে কোন মহিলা উঠেছে কোন মহিলা নেমেছে, আমার কিছু মনে নাই, ভাড়া কাটছে কিনা আমার সেটাও মনে নাই। আমি তখন স্পষ্ট বুঝতে পারি যে মহিলাটা কোনো খারাপ মহিলায়, ভালো কোনো মহিলা ছিল না। আমি তখন আমার শহরের কাজ শেষ করে সন্ধ্যার আগে আমি জোহরের মানে আপনার আসরের পরে আবার রংপুর শহর থেকে রওনা দিলাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। একইভাবে এই মহিলাটা আবারও একটি স্টেশনে বাসে উঠলো। এবার যখন মহিলা বাসে উঠলো, আমার শরীরটা তখন পুরো গরম হয়ে গেল এবং আমার ভিতরে এক ধরনের একটা গরম ভাব অনুভব হতে শুরু হলো। মনে হলো যেন কয়েক টনের কোনো কিছু একটা জিনিস আমাকে চাপা দিয়ে ধরেছে। এইটাকে ভেদ করে আমি কোনোভাবে উপরের দিকে উঠতে পারতেছি না। আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসছে, বাসের গতিও কমে যাচ্ছে, নিজের মনের ভিতর ভয় কাজ করতেছে। একবার মন চাচ্ছে বাসের ড্রাইভারকে বলি যে বাস থামাও, আমি নেমে যাই। আবার মনে হচ্ছে যারে নেমে আমি কোথায় যাব, কারণ এখন তো ওখান থেকে আবার আজকে দিনের কোনো বাস পাওয়া যাবে না। এমন না, ওই সময়টা এরকম ছিল না যে রাস্তার মধ্যে সিএনজি আছে, বেবি ট্যাক্সি আছে, উঠা যাবে না। ওই বাসে করে যাত্রীদের যেতে হয়, আদার্স কোনোভাবে যাওয়ার কোনো সিস্টেম সেখানে ছিল না। এক পৃথিবী ভয় ভীতি নিয়ে আমি তখন আস্তে আস্তে করে বাসের মধ্যে বসে আছি। বাসটা যখন আমাদের কাউন্টারে থামলো, থামার পরে আমি বাস থেকে নেমেছি, তখন কুটকুটে অন্ধকার হয়ে গেছে। মাগরিবের পরে আকাশে এক ছিলি মেঘ উড়ে বেড়াচ্ছে। আমার কাছে তখন মনে হলো যে আমার বাড়ির যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি আমি এখন হেঁটে যাই তাহলে আমি নির্ঘাত মারা যাব। একটা শ্মশান ঘাট সহ অনেক বড় একটা কবরস্থান পার হয়ে আমাকে আমার বাড়িতে পৌঁছাতে হবে, এটা আমার দ্বারাই কোনো অবস্থায় সম্ভব নয়। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, আমি কি করব। এই সময়ের মতো কোনো মোবাইল ফোন ছিল না যে আমি ফোন করে এলাকা থেকে কাউকে বলবো এসে আমাকে আপনি নিয়ে যান। আমি এলাকার কোনো লোককেও ফোন করি নাই। না করার পরে বাজারেই একটা মসজিদ ছিল,
আমি তখন বাজারে ওই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকলাম। এশার আজান দিল। এশার আজানের সময় তখন মসজিদের মানে আপনার যে বাজারের যে লোকজনরা ছিল, শুধুমাত্র বাজারের লোকজনরাই তখন নামাজ পড়ার জন্য আসে, কারণ সন্ধ্যার পর পরে বাজার তখন বন্ধ হয়ে যায়। মানে এটা তো গ্রামীণ বাজার, তো এই জন্য সন্ধ্যার পরে তেমনভাবে কেউ থাকে না। আমি তখন চিন্তা করলাম যে আমি আগে নামাজটা পড়ি, দেখি নামাজটা পড়তে গেলে আমাদের গ্রামের কোনো লোক পাওয়া যায় কি না। যদি গ্রামের কোনো একটা লোক পাই, আমি গ্রামের লোকের সাথে না হয় চলে যাব। এই পরিকল্পনা করে আমি তখন এই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকি। নামাজ পড়লাম, সালাম ফিরাইলাম, সব কিছু শেষ হলো, কিন্তু আমি আমাদের গ্রামের কোনো লোককে খুঁজে পেলাম না। গ্রামের কোনো লোককে পাচ্ছি না। তখন মনের ভিতর একটা ভয় কাজ করতেছে, আয় হায়, এত রাতের বেলায় আমি কোথায় যাব? একটু পর তো মসজিদের মুয়াজ্জিন মসজিদে তালা মেরে দেবে, আমাকে বের করে দিবে। এমন সময় হঠাৎ করে আমাদের গ্রামের হাজী সাহেবকে আমি দেখলাম। তিনি আমাদের গ্রামের খুব সম্মানিত একজন মানুষ। তিনি ঢাকায় যাতায়াত করতো, রাত বিরাতে ঢাকায় যেত এবং তার ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ওখানে পড়াশোনা করে। এই জন্য মাঝে মাঝে ওনাকে ঢাকায় যাতায়াত করতে দেখি। আমি হঠাৎ করে হাজী সাহেবকে দেখে আমার কলিজাটা বিশাল বড় হয়ে গেল। আমি ভাবলাম যে আর যাই হোক, আমি এমন একটা মানুষ পেয়েছি যার সাথে আমি আমার গ্রাম পর্যন্ত যেতে পারবো। হাজী সাহেব তখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো, আমাকে সালাম দেব, সালামের উত্তর দিলাম। তিনি মসজিদে ঢুকে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে তিনি বের হয়ে আমাকে বলে, কি ব্যাপার আব্দুল খালেক, তুমি আসছো কোথা থেকে? আমি বললাম, আমি তো ভাই রংপুর শহরে গেছিলাম, ওইখান থেকে আসলাম, বাড়ি যেতে পারছি না, লোক নাই, ভয়ে বসে আছি, অন্ধকার, আমার কাছে টর্চ লাইটও নাই। উনি আমাকে বলে, আমার কাছে তো টর্চ লাইট আছে, এটা দিয়ে যাওয়া যাবে, তুমি অপেক্ষা করো। তারপরে তিনি নামাজ আদায় করে আমাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ওই সময় কোনো মিষ্টি মানে আপনার মিষ্টি দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। একটা জায়গায় গিয়ে উনি আমাকে বললো, একটা কাজ করো, 2 কেজি মিষ্টি কিনে নিয়ে আসো। আমি তখন বললাম, কি বলেন? বলে, তোমার কাকি মিষ্টি খেতে বলেছে, 2 কেজি মিষ্টি নিয়ে আসো। আমি তখন বললাম, হাজী সাহেব কী বলেন, রাতের অন্ধকারে যাব? এমন রাত, আপনার শ্মশানঘাট পার হয়ে যেতে হবে, কবরস্থান পার হয়ে যাব, এখন মিষ্টি কেনাটা কি ঠিক হবে, সাথে মিষ্টি নিয়ে যাওয়াটা? তিনি তখন একটা অট্ট হাসি দিয়ে বলে, ধুর বেটা, এখন কি আর সেই জামানা আছে? আর এখন মাত্র সন্ধ্যা, এই সন্ধ্যা রাতে তো সব মানুষে জেগে আছে, তুই ভয় পাচ্ছিস কেন? যা, মিষ্টি কিনে নিয়ে আয়। আমি তখন আমার তরফ থেকে টাকা দিয়ে 2 কেজি মিষ্টি কিনে আনলাম। 2 কেজি মিষ্টি নিয়ে আমি তখন ওনার পাশে হাঁটতেছিলাম। আমি জানি না কেন জানি বারবার আমার ভয় কাজ করতেছিল। হাতের মধ্যে আমার একটা তাবিজ ছিল, আমি একটু পর পর হাত দিয়ে দেখি যে আমার তাবিজটা আছে কিনা। এরকম করে আমার কাছে মনে হয় যে হাজী সাহেব বুঝেছে আমি একটু পর পর আমার তাবিজে হাত দিচ্ছি। হাজী সাহেব আমাকে জিজ্ঞেস করলো, কিরে, একটু পরপর তুই তো ডান হাতে কি কি ধরিস? আমাকে এটা বললো। আমি তখন বললাম, হাজী সাহেব, ধরতেছি, আমার হাতে একটা জিনিস আছে, এটা একটু চেক করে আছে কিনা। বলে, কি তোর হাতে, দেখি তো। আমি বললাম যে না না, আপনি দেখতে হবে না, আপনি হাঁটেন। একটু হাঁটার পরে তিনি আমাকে বললো যে, কি তোর হাতে বলতো? আমি বললাম, তাবিজ। উনি আমাকে বলে, তুই কি মুসলমান? আমি বললাম, হ্যাঁ আমি মুসলমান। তিনি বলে, তুই কি জানিস কোনো মুসলমান তাবিজ ব্যবহার করতে পারে না, তাবিজ ব্যবহার করা শিরিক, হারাম, তুই তাবিজ খুলে ফেল। আমি বললাম, আপনি এটা কী বললেন? আমি তাবিজ কেন খুলে ফেলবো? তাবিজ খুলে ফেলার প্রশ্নই আসে না। তিনি আমাকে বলে, দেখ, তাবিজটা খুলে ফেল, এটা তোর সাথে রাখা ঠিক না, তাবিজ ব্যবহার করলে মানুষ থাকে না, সে কাফের হয়ে যায়। আমাকে এরকম করে বলল। আমি বললাম যে না, আপনি যতই কথা বলেন, আমি তাবিজ খুলবো না, তাবিজ আমি কেন খুলতে যাব? এরকম করে ওনার সাথে তর্ক বিতর্ক করতে করতে এক দুই করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। এবং অনেকটা দূর যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম, শ্মশান ঘাটের কাছাকাছি যখন আসলাম, দেখলাম যে শ্মশান ঘাটের ওইদিকে অনেকগুলো মানুষ যাতায়াত করতেছে, মানে হাঁটাহাঁটি করতেছে। জিনিসটা দেখার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। আমাদের গ্রামের কোনো হিন্দু লোক মারা গেছে কি? যদি হিন্দু লোক মারাই যাবে, তাহলে রাত্রের বেলায় তাকে যদি দাহ করতে আসবে, তাহলে তো অনেক মানুষ থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে 5-6 জন মানুষ, খুব বেশি মানুষ নাই। ওইদিকে তাকাইও আমার ভিতর তখন ভয় কাজ করছে। আমি তখন হাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার হাজী সাহেব, এখানে এরকম অবস্থা দেখাচ্ছে কেন? মনে হচ্ছে যেন কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে, কেউ কি মারা গেল আমাদের গ্রামের? হাজী সাহেব আমাকে বলে, তুই আমার সাথে আসছিস, আমিও তো তোর সাথে আসছি, আমি কি করে জানি কেউ মারা গেছে কিনা? একটা মুহূর্তে আমি বললাম যে, তাহলে চলেন না, দেখে আসি কেউ মারা গেছে কিনা। তিনি বলে, ভালোই বলেছিস, চল তাহলে দেখি। আর না না না, আমি যাব না। কেন যাবি না? এমন, আমার ভালো লাগতেছে না, চলেন বাড়ির দিকে যাই, বাড়িতেই চলে যায়, আমার শরীরটা জানি কেমন কেমন লাগছে। উনি আমাকে বলে, তোর কি হয়েছে? আমি তো বুঝলাম না, তুই কেমন জানি একটা ভয় পাচ্ছিস, সে তো ভয় কেন পাচ্ছিস? আমার না, আমি ভয় পাচ্ছি না। তিনি আমাকে বলে, শোন, আমি যদি তোর সাথে থাকি তুই ভয় পাবি না, ভয় পাওয়ার কিছু নাই।
এই বলে আমি আস্তে আস্তে তার সাথে আরও দূর পর্যন্ত যাচ্ছিলাম। একটা সময় আমি কবরস্থানের কাছাকাছি আসলাম। কবরস্থান আসার পরে কবরস্থানটা যখন পার হয়ে গেলাম, কবরস্থান আমার খুব ভয় ভয় লাগতেছিল। কবরস্থান পার হওয়ার পরে হাজি সাহেব হঠাৎ করে আমাকে বলে, সর্বনাশ তো করে ফেলেছি। আমি বললাম, কী সর্বনাশ করেছেন? তিনি আমাকে বলে, আমার কাছে কিছু টাকা ছিল, আমি টাকাগুলো একটা পলিথিনে পেঁচিয়ে কোমরে বেঁধে এনেছি। এরপর আমি যখন অজু করেছিলাম, অজু করার পরে আমি টাকাগুলো ওই জায়গায় রেখে চলে আসছি। কোন জায়গায়? বলে, যেখানে অজু করেছি সেখানে। আমি বললাম, মানে অজুখানায়? তিনি বলে, হ্যাঁ। তাই আমি বললাম, আপনি অজুখানায় টাকা রেখে আসছেন, এখন গেলে কি আপনি সেই টাকা পাবেন? উনি বলে, পাবো, যেহেতু মুয়াজ্জিন মসজিদ তালা মেরে দিয়েছে, সন্ধ্যার পর তো কেউ মানে এশার পর তো কেউ আর ওখানে ঢুকবে না, সুতরাং আমার কাছে মনে হয় আমি গেলে টাকাটা পাবো। আমি বললাম, হাজি সাহেব আপনি কি পাগল হয়ে গেছেন? উনি আমাকে বলে, হ্যাঁ, টাকাটা আমি পাবো, তুই বাড়ির দিকে যে আমি টাকাটা নিয়ে আসি। আমি বললাম, আপনার পায়ে ধরে আমাকে আরেকটু সামনে দিয়ে আসেন, আমার ভয় লাগতেছে। এই বলার পরে তিনি আমাকে আমাদের গ্রামে ঢুকাই দেয় আর কি। আমাদের গ্রাম মানে ওনারও গ্রাম, ওনারও বাড়ি। এই বলে তিনি আমাকে ঢুকাই দেওয়ার পরে আমি তখন বাড়ির দিকে চলে গেলাম। উনি পুনরায় আবারও টাকা খোঁজার জন্য গেল, কারণ টাকাটা ওনার খুব দরকার ছিল এবং তিনি খুব ভয় পেয়ে গেল যে টাকাটা পাবে কিনা। তিনি খুব তাড়াহুড়ো করে দৌড়িয়ে চলে গেছে, খুব দৌড়ে গেল। আমি বাড়িতে আসলাম, আসার পরে মারে ডাকলাম। মা তো খুব গালাগালি আমাকে, এবং ছোটো বোনও গালাগালি করতেছে যে আপনি এত রাতের বেলায় আপনি কেন আসলেন, আপনি আসলেন কেন? আমার মা আর ছোটো বোন মিলে একবার চিন্তা করলো যে আমাকে আনার জন্য স্টেশন পর্যন্ত যাবে, কিন্তু আমি কোন সময় আসবো সেটা তো আর তারা জানে না। আম্মা বলে, কী করে আসলি? আমি বললাম, হাজি সাহেবের সাথে আসছি, উনি ঢাকায় গেছিল, ওনার সাথে আমি আসছি। আম্মা তখন আর কোনো কিছু বলো না, রাতের খাবার দিল, আমি রাতের খাবার সম্পূর্ণ করলাম। রাতের খাবার সম্পূর্ণ করার পরে আমি তখন শুইতে গেলাম। শুইতে যাওয়ার পরে হঠাৎ করে আমার মনে হলো, কথায় কথায় মিষ্টির পটলাটা কিন্তু আমি ওই ইয়ের কাছে, হাজি সাহেবের কাছে দিয়ে দিয়েছি। তা হাজি সাহেব তো মিষ্টির পটলাটা নিল, আমাকে তো মিষ্টির টাকাটা দিল না। তো ভাবলাম হয়তো তিনি ভুলে গেছে, ওই টাকার সঙ্গে তিনি আবার দৌড়িয়ে টাকা আনার জন্য গেছে, এই জন্য সম্ভবত আমাকে টাকাটা দিতে ভুলে গেছে, এই হয়তো দিয়ে দেবে। আমি রাতে ঘুমিয়ে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম। আমার একটা গরু ছিল, আর এখনকার সময় আমরা কিন্তু গরু বেঁধে রাখি, রশি দিয়ে গরু বেঁধে রাখি, কিন্তু সেই সময় গরু ওভাবে বাঁধা হতো না। গরু মাঠের মধ্যে সচরাচর ছেড়ে দিত, এবং ওই গরু বকরি মাঠের মধ্যে ঘুরে ফিরে ঘাস লতা পাতা খেয়ে এরা টিকে থাকতো। ওভাবে আমার একটা গরু ছিল, আমি তখন গরুটা নিয়ে মাঠে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে গেলাম, এবং মাঠে আমি গরুটা ছেড়ে দিয়ে আসতেছি, এমন সময় দেখলাম আম গাছের নিচে হাজি সাহেব বসে আছে। তো ওনার আবার গরু আছে 3টা, উনিও 3টা গরু ছেড়ে দেওয়ার জন্য মাঠে যায়। ভাবলাম তিনি তো ওনার গরু ছেড়ে দিয়ে হয়তো মাঠে বসছে। আমি দেখে সালাম দিলাম, হাজি সাহেব আসসালামু আলাইকুম। আমার বলে, ওয়ালাইকুম আসসালাম, কী খবর আব্দুল খালেক, তোমাকে তো দেখি না। আমি বললাম, দেখবেন কেমনে, আপনিও এলাকায় থাকেন না, আমিও এলাকায় থাকি না। তিনি আমাকে বলে, ও আচ্ছা। আমি বললাম, তো কালকে কি আপনি টাকা পাইছিলেন? উনি আমাকে বলে, টাকা? কিসের টাকা? আমি বললাম, ওমা, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কালকে টাকা পান নাই? আপনি যে কালকে টাকার জন্য গিয়েছিলেন? আমাকে বলে, টাকা? কিসের টাকা? তুই কিসের টাকার কথা বললি? আমি বললাম, আরে আমি আর আপনি যে কাবিল বাজার থেকে কালকে আসছিলাম, আপনি আমাকে গ্রামের ভিতরে ঢুকাই দিয়ে আপনি বললেন যে আপনি টাকা উজু করার সময় টাকার ব্যাগ আপনি উজুখানে রেখে চলে আসছেন পুকুরের ঘাট খুলে, তো ঘাটে টাকা আনার জন্য যে আপনি ফিরে গেলেন সেই টাকা আপনি আনেন নাই। আমাকে বলে, কিরে তুই কিছু খাইছিস নাকি? আমি বললাম, কী বলেন হাজি সাহেব, কিছু খাবো কেন? উনি আমাকে বলে, আমি তো কাবিল বাজারের দিকে কালকে যাই নাই, আর কালকে যাইনি বলতে আমার তো শরীর খারাপ, আমি তো ঘর থেকেই বেরোই না আজকে 5-6 দিনের মতো, আমি অসুস্থ মানুষ, আমার পাতলা পায়খানা হচ্ছে। আমার তখন শরীরটা ঠান্ডা হয়ে গেল, এবং আমি আর কথা বলতে পারতেছিলাম না, মনে হচ্ছে আমি এখানে অজ্ঞান হয়ে যাব। আমি তখন পুনরায় আবারও হাজি সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি কি বললেন এটা? আপনি কি বাজারে যান নাই, আপনি ঢাকায় যান নাই, আপনার হাতে ব্যাগ ছিল না? উনি আমাকে বলে, তুই একটা ভালো ডাক্তার দেখা, আর তা নাহলে এই যে গরমের মধ্যে গরু চড়াচ্ছিস, তোর মাথা ঘুরে পড়ে যাবে, তুই আউলা শাউলা কথা বলতেছিস। এই বলে উনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল। আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে বাড়িতে আসলাম। আসার পরে মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি জায়গার মধ্যে বসে একদম ঘামাচ্ছি। আমার আম্মা এসে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে এবং আমার মুখের ঘামগুলো মুছে দিচ্ছে। আমাকে বলে, কী রে তুই এরকম করে ঘামাচ্ছিস কেন? বললাম, মা গো, আমার মধ্যে তো আমি নাই গো মা। আমার আম্মা বলে, কি হয়েছে বলতো? আমি বললাম, তুমি একটা কাজ করো, আমাকে দাওয়ের মাথা করে আগে আমাকে একটু লবণ এনে খাও, আমি একটু লবণ খাই দাওয়ের মাথায়,
আমার তো অনেক ভয় লাগতেছে। আমার মা তখন দাওয়ের মাথায় একটু লবণ দিয়ে ওই লবণটা আমাকে ঘরের দরজায় দাঁড়িয়ে খাওয়াই দিল। আমি তখন খেলাম। খাওয়ার পর আমি মাকে বিস্তারিত বললাম যে মা, এমন এমন ঘটনা। মা আমাকে বলে, বলিস কি তুই? আমি বললাম হ্যাঁ। মা তো শোনার পর অবাক হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা তখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই হাজি সাহেবের বাড়ির দিকে রওনা দিলাম। হাজি সাহেবের বাড়িতে গেলাম এবং যাওয়ার পরে আমার আম্মা হাজি সাহেবকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, আপনি কি ঢাকায় গেছিলেন আপনার ছেলে মেয়ের কাছে? তিনি বলে, কি কও এগুলা? তুমি আর তোমার ছেলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল? আমি ঢাকায় যাব কখন? আমি অসুস্থ মানুষ, আমার পাতলা পায়খানা হচ্ছে, আমি কলা খেতে খেতে আমার জান শেষ হয়ে যাচ্ছে। তুমি আমাকে বলো আমি আমি ইয়েতে গেছি। এটা কী ধরনের কথাবার্তা বলো? না, এরকম কিছুই না, আমি ঢাকাতেও যাইনি, আমি তো বাড়িতেই বসে আছি। হাজি সাহেবের বউ একই কথা বললো যে না, ইনি তো ঢাকায় যায়নি, ইনি তো বাড়িতে, ইনি অসুস্থ। আমার মা তখন আমার হাতটা শক্ত করে ধরে আমাকে বলল, খালেক বাড়ির দিকে চল। আমি তখন বাড়ির দিকে আসতেছি, মা আমাকে বলে, একটা ভালো জিন তোকে রক্ষা করেছে, একটা ভালো জিন তোর সঙ্গ নিয়ে তোকে বাড়ি পর্যন্ত দিয়ে গেছে, তা না হলে তুই রাস্তার মধ্যে মারা পড়তি। সন্ধ্যার পরে আর কখনো বাড়ির বাইরে যাইস না। আমি বললাম, মা এটা কেন সন্ধ্যার পরে আমি বাড়ির বাইরে যাব না? তুমি আমাকে বলো, আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তাহলে সন্ধ্যার পরে বাড়ির বাইরে আমি কেন যাব না? মা আমাকে একটা কথাই বলে, সন্ধ্যার পরে কখনো বাড়ির বাইরে যাইস না, কারণ তোদের বংশের কেউ বেশি দিন বেঁচে থাকে না। আমি তোকে বিয়ে করাবো এবং খুব তাড়াতাড়ি তোকে বিয়ে করাবো, যাতে তোর একটা সন্তানাদি হয়ে যায়, তা না হলে তো তোদের বংশটা শেষ হয়ে যাবে। আমি তখন বললাম, ঠিক আছে, বিয়ে করাবা ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে তো ভয় পাওয়ার কি আছে? আমার আম্মা বলে, তুই যদি সত্যিটা জানতে পারিস তাহলে কেন ভয় পাই এটা তুই বুঝতে পারবি, কিন্তু সত্যি বলার সময় এখনো হয়নি। সময় হলে আমি সব কিছু তোকে বলবো। আমি জানি না আমার মার সময় হলে আমাকে কি বলবে, কি এমন সত্য আমার মা নিজের পেটে লুকিয়ে রেখেছে। এমন করে সময়গুলো আমার সামনের দিকে পার হচ্ছে। যেতে যেতে একটা পর্যায়ে আরও অনেকগুলো মাস কেটে গেল। একবার যে আমার মা আমার জন্য মেয়ে দেখলো, এক গ্রামে একটা মেয়ে দেখলো, আমাকে বললো, সকালবেলা তুই আর আমি মিলে মেয়েটা দেখতে যাব, যদি সব কিছু ঠিক থাকে তাহলে বিয়ের পাকা কথা দিয়ে আসবো। আমি মেয়ে দেখার জন্য গেলাম এবং মেয়ে দেখলাম। আমার সামনে মেয়েকে বসানো হলো, আমার মা বসলো, আমি বসলাম। আমার ভিতর তখন রাগে ফেটে যাচ্ছিল শরীরটা। আমার মা আমার জন্য এরকম কালো একটা মেয়ে দেখলো। আমি দেখতে শুনতে কত সুন্দর সুদর্শন চেহারার একটা মানুষ, কিন্তু আমার মা আমার জন্য এরকম কালো চেহারার একটা মেয়ে দেখলো। আমি তখন কিছুই বললাম না। সাথে আমার ছোট বোনও ছিল। আমি তখন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আস্তে আস্তে করে মেয়ে দেখার পর্ব শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। মা আর আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, একটু সামনে গেলে ভ্যানগাড়ি পাবো। খানিকটা সামনে এসে ভ্যানগাড়িতে উঠলাম। ভ্যানগাড়িতে ওঠার পরে আমি আর কোনো কথা বলি না, একদম চুপচাপ বসে আছি। মা আমাকে বারবার বলে, আব্দুল খালেক, কথা বলিস না কেন, কথা বল। আমি বললাম, মা ভালো লাগছে না। বাড়ি পর্যন্ত আসলাম। বাড়ি আসার পরে মুখটা কালো করে আমি খাটের মধ্যে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ আমার বোন আমাকে ডাকলো, ছোটো বোন আমাকে ডাকলো, আমি আসলাম না। একটা পরে মা আমার রুমে গিয়ে বললো, কি হয়েছে তোর? মেয়ে দেখার পর থেকে তোর মনটা এত খারাপ হয়ে গেল, তোর কি মেয়ে পছন্দ হয় নাই? আমি বললাম, মা আমাদের কি জায়গা সম্পত্তি কম আছে, নাকি আমার কোনো খুদ আছে, নাকি আমার কোনো সমস্যা আছে, নাকি আমার পারিবারিক কোনো সমস্যা আছে? মা বলে, না তো, সব কিছুই তো ঠিক আছে। আমি বললাম, তাহলে তুমি আমার জন্য এরকম কুচ্ছিত চেহারার একটা মেয়ে কেন দেখতে গেলা, যার মুখের দিকে তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে হয় না? গুটগুটে অন্ধকার রাত্রির মতো কালো তার চেহারা। আমার মা আমার দিকে তাকিয়ে বলে, কি বলতেছিস সেগুলো তুই উল্টা পাল্টা? আমি বললাম, কি বলবো, এত কালো মেয়ে আমাকে দেখিয়ে এনেছো, আমার মনে তো খারাপ হয়ে গেল। আমার মা বলে, আস্তাগফিরুল্লাহ মিন জালিক, এই মেয়ে পুরীর মতো সুন্দর, সাদা দবদবা, এরকম সাদা মেয়ে তো অত্র এলাকাতেও তুই খুঁজে পাবি না। এত সুন্দর সুদর্শন চেহারার এত সুন্দর একটা মেয়ে, সাদা মেয়েটা তুই কালো বললি? আমি বললাম, ও মা, আমি দেখলাম মেয়ে কালো, এবং এরকম কালো আমি জীবনেও দেখে নেই, এরকম কালো মানুষ আমার জীবনেও দেখে নেই। আমার মা তখন আমার চোখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোর বলতো? আমার মা তখন তাবিজটা খুলে নিয়ে তাবিজটা সোনার উপর পানি দিয়ে ধুয়ে আমার হাতে আবার পরাই দিল, এবং এই তাবিজটা পরানোর পরে আমার শরীরটা হালকা ঠান্ডা হয়ে গেল, মানে শরীরটা একটু ঠিক হলো। আমার আম্মা বলে, তুই কী দেখেছিস? আমি বললাম, মা আমি দেখেছি খুবই কালো এবং দাঁতগুলো ওঁচা ওঁচা টাইপের একটা মেয়ে আমার সামনে এসে বসেছে। মা আমাকে বলে, তুই উল্টা পুল্টা দেখেছিস। আসলে যে মেয়েটা এসে তোর সামনে বসেছে সে খুবই সুন্দরী একটা মেয়ে ছিল, এটা কোনো কালো মেয়ে ছিল না।
আমি বললাম তাহলে আমি যেটা দেখেছি। মা বলে আল্লাহ ভালো জানে তুই কি দেখেছিস। তার কয়েকদিন পরে আমার মা তাদেরকে অনুরোধ করে আবারও বলল আমার ছেলে মেয়ে দেখার জন্য আসবে, ছেলে মেয়ে দেখার জন্য আসবে। কথা বলার পরে তারা ডিরেক্টলি মানা করে দিল, একবার দেখে গেছে এখন আবার দেখতে যাবে, তারা মেয়ে দেখাবে না। আমার মা বলে ঠিক আছে মেয়ে দেখতে হবে না, আমরা বিয়ে করাবো। আমার আম্মা বলে না, আমার কাছে আর তারা এই মেয়ে বিয়েই দিবে না। পরিশেষে আমাদের নিজ বাড়িতে আমার এক দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের কাছে এই মেয়েকে বিয়ে দেওয়া হয় এবং এই বিয়ের অনুষ্ঠানে আমি সহ যাই। ভাই আমি বললে বিশ্বাস করবেন না, মেয়েকে দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দরী মেয়ে আমার জীবনে আমি দেখি নাই, পরীর মতো সুন্দর এক মেয়ে। অথচ আমি যাকে দেখেছিলাম এই সেই মেয়ে না, আমি দেখেছি কুৎসিত কালো চেহারার বিবস্ত্র চেহারার একটা মেয়ে। এটা এই মেয়ে না যে মেয়ে আমার ভাই বিয়ে করে এনেছে। মাকে বারবার বলে যে মা তুমি সম্ভবত ভুল করছো, আমি যে মেয়েকে দেখছি এই সেই মেয়ে না। আমার মা বলে, আমার বোন বলে ভাইয়া আম্মা না হয় ভুল দেখেছে, আমি কি ভুল দেখেছি? আমি সহ গেলাম, এই ঘরে একটাই মেয়ে আছে আর এই মেয়েটাকে উনি বিয়ে করে আনছে, আর আপনি বলতেছেন যে অন্য কোনো মেয়ে দেখেছে। অন্য কোনো মেয়ে দেখতে যাবে কেন? মায়ের কথা বোনের কথা ঠিক, তার মানে হচ্ছে আমার কথাই ভুল। আমি এই ভুল সিদ্ধান্তের মাঝে পড়েছিলাম। এরকম করে সময়গুলো কাটতেছে, দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। তো ওই সময় কিন্তু আগের মতো টিপ কল ছিল না, মানে গ্রামে বা বাড়িতে একটাই টিউবওয়েল ছিল। ওই টিউবওয়েল থেকে পানি নিয়ে কিন্তু সবাই পান করতো। এখন যেরকম বাড়ি বাড়ি প্রতি রুমে রুমে আপনার ট্যাপ আছে, ট্যাপ দিয়ে আমরা পানি ছেড়ে পানি খাই, এরকম কিন্তু ছিল না। পুরো গ্রামে একটা কি দুইটা টিপ কল ছিল এবং সেখানকার পানি ব্যবহার করে মানুষ চলতো। একবার যে আমার বোন তখন টিপ কলের পানির জন্য যায়, ওই দিন প্রচুর পরিমাণের আপনার ভিড় ছিল, অনেক মানুষ ছিল, গ্রামের অনেকে আসছে পানি নেওয়ার জন্য। আমার বোনও তখন পানির জন্য গেল, সন্ধ্যা হয়ে গেল কিন্তু আমার বোন এখনও ফিরে আসছে না। আমার মা বলে একটু সামনের দিকে যায় দেখতো ওর কি হলো, আসতেছে না কেন, পানির জন্য গেল। আমি যখন হাতে হারিকেন ছিল, হারিকেন নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। আমি যখন আপনার কলপাড়ে গেলাম, কলপাড়ে গিয়ে দেখলাম যে কলপাড়ে কোনো মানুষ নেই, সম্পূর্ণ ফাঁকা, কোনো মানুষ নাই, একেবারে খালি। এটি দেখার পর তো অবাক হয়ে গেলাম, কিরে কলপাড়ে তো কোনো মানুষই নেই। পাশের ঘরে যে মহিলা ছিল, মহিলা ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে খালা আমার বোনকে আসছিল? বলে তোমার বোন তো পানি নিয়ে সেই কখনই চলে গেছে, পানি নিয়ে সে কখনই চলে গেছে। তা পানি নিয়ে চলে গেল, আমার বোন কোথায় গেল? আস্তে আস্তে করে বাড়ির দিকে আসার সময় আমার কাছে মনে হলো যে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে কিছু একটার মধ্যে মনে হয় যেন টিনের উপরে বৃষ্টি পড়লে, বৃষ্টির ফোঁটা পড়লে যেরকম একটা শব্দ হয় না, মানে টিনের মধ্যে পড়লে কিন্তু একটা জনজন যেন একটা শব্দ হয়। তখন বৃষ্টির ফোঁটা যখন পড়তেছিলাম তখন জনজন শব্দ শুনতে পেলাম এবং জনজন শব্দের একটা পর্যায়ে আমি তখন হঠাৎ করে তাকিয়ে দেখতেছি যে এই আমার বোন যে কলসিটা নিয়ে আসছিল এটা ছিল সিলভারের কলসি। সিলভারের যে কলসি নিয়ে এসেছিল, মানে কাঁচের কলসির উপরে বৃষ্টির ফোঁটা পড়া টুপটুপ 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 করে শব্দ হচ্ছে। আমি তখন হারিকেন দিয়ে যতটুকু দেখতেছি আমার বোনকে দেখা যাচ্ছে না, কিন্তু কলসিটা উত হয়ে পুকুরের মধ্যে পড়ে আছে। দেখার পরে আমি তখন চিন্তা করলাম কী ব্যাপার, কলসি এখানে পড়ে আছে, তাহলে আমার বোন কোথায় গেল? আমি এদিকে সেদিকে চারিদিকে আমার বোনকে খুঁজতেছি, আমার বোনকে পাচ্ছি না। দৌড়িয়ে বাড়িতে এসে মাকে বললাম মা গো ওকে তো পাওয়া যাচ্ছে না। মা বলে কি বলিস তুই? আমি বললাম না। মা আর আমি তখন দৌড়ে পুকুর পাড়ে আসি, সেই মুহূর্তে দেখলাম যে পুকুর পাড়ে আমার বোনের ওই কলসিটা উত হয়ে পড়ে আছে। মা আমি অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে দৌড়িয়ে আমরা তখন পাশের গ্রামের কবিরাজের বাড়িতে গেলাম। গুটগুটে রাতের অন্ধকারে হারিকেন নিয়ে বৃষ্টিতে মার আমি দৌড়িয়ে কবিরাজের কাছে গেলাম। কবিরাজকে বললাম যে আর বোনকে পাওয়া যাচ্ছে না। কবিরাজ তখন দেখে বলতেছে আপনার মেয়ে এই পুকুরের কোনো এক পাড়ে পড়ে আছে, আপনারা গিয়ে দেখেন। সেখান থেকে আমি আর মা দৌড়িয়ে আবারও আসলাম, এসে দেখলাম আমার বোন পুকুরের অন্য পাড়ে, আমরা যে পাড়ে খুঁজেছি তার অপোজিট পাড়ে, যেই পাড়ে কোনো মানুষ যেতে পারে না, সম্পূর্ণ গাছ গাছালি জংলায় ভরা, সেই পাড়ে আমার বোন পানিতে আর কাদাতে মিলে আমার বোন পড়ে আছে। বোনকে এখান থেকে উঠালাম, উঠানোর পরে দেখলাম যে তার চেহারাটা পুরো লাল হয়ে গেছে, মনে হয় কেউ একজন তার গলা চিপে ধরে তার মুখটাকে খুবভাবে আঁচড়িয়ে দিয়েছে। আমরা তখন কোনোভাবে ওকে ধরাধরি করে বাড়িতে আনলাম এবং বাড়িতে আনার পরে তার কোনো জ্ঞান আসে না। জ্ঞান না আসার কারণে মা আমি সহ আমাদের গ্রামের আরও কিছু মানুষ মিলে আমার বোনকে তখন ওই কবিরাজের বাড়িতে নিয়ে গেলাম। কবিরাজের বাড়িতে নেওয়ার পরে কবিরাজ আমার বোনের জ্ঞান ফিরে আনলো। জ্ঞান ফিরে আসার পর আমার বোন শুধু চিৎকার করছে, যেদিকে তাকাচ্ছে খালি চিৎকার করতেছে। আমরা জিজ্ঞেস করে কি হয়েছে, তুই চিৎকার কেন করছিস? ও কোনো কথা বলে না, শুধু চিৎকার দেয়। কবিরাজ বলে ও এমন কিছু দেখেছে যেটা থেকে ওর বাঁচতে হলে 2-3 দিন অন্তত সময় লাগবে। আপনারা 2-3 দিন ওদের বিরক্ত করে না বাড়ির দিকে নিয়ে যান, 2-3টা দিন ওকে একটু রেস্টে থাকতে দেন, রেস্টে রাখেন এবং 2-3 দিন পরে আস্তে আস্তে করে সে ঠিক হবে। আমার বোনরা তখন বাড়িতে আনলাম, আনার পরে আমি জিজ্ঞেস করি তুই কী দেখেছিস?
আমার কাছে বল। একদিন পরে আমার বোন বলে, ভাইয়া আমি পানির কলসি নিয়ে বাড়ি থেকে আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে পুকুর থেকে অনেক বড় মাথাওয়ালা, অনেক বড় দৈত্য টাইপের একটা লোক উঠলো, এবং যার চেহারার দিকে তাকিয়ে আমি চিৎকার দিয়ে কলসি ফেলে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি। এরপরে আমার কি হয়েছে আর মনে নাই। আমার বোনের মুখের দিকে তাকিয়ে আমার কাছে তখন মনে হলো, না, আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়, এটা কোনো জীবন হতে পারে না। এইভাবে একটা অদৃশ্য কিছু একটা জিনিস আমার পুরো পরিবারটাকে 24টা ঘন্টা তাড়া করে বেড়াবে। আমি একজন মুসলিম দিনদার, একজন কবিরাজ বাড়ির ছেলে হয়ে এসব সহ্য করব, তার হতে পারে না। আমি এটার একটা সুরাহার খুঁজে বের করব, এবং আমি আমার পরিবারকে, আমার বোনকে, আমাকে, আমার মাকে, আমি এই অদৃশ্য কোনো কিছু যেটা আছে এটা থেকে আমার পরিবারকে আমি রক্ষা করব, আমি সেভ করব। আমি তখন আমার মাকে না জানিয়ে তার 2 দিন পরে হঠাৎ করে সেই কবিরাজের কাছে চলে গেলাম, যে কবিরাজ আমার বোনের সন্তান খুঁজে বের করলো। কবিরাজের কাছে গেলাম, যাওয়ার পর আমি বললাম, কাকা, দাদা হয় তিনি সম্পর্কে আমার। আমি বললাম, দাদা আমি আপনার কাছে এসেছি একটা উপকারের জন্য। তিনি আমাকে বল, আমি করবো উপকার, কি হয়েছে বল। আমি বললাম, আমার হাতে একটা তাবিজ আছে, তাবিজটা কিসের? তিনি আমাকে বলে, আমি জানি না। আমি বললাম, তাবিজটা তো আপনি আমাকে দিয়েছেন। উনি আমাকে বলে, হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু তাবিজটা কিসের আমি সেটা জানি না। আমি বললাম, তাবিজটা আপনি দেখেন। তিনি হাত দিয়ে বলে, হ্যাঁ এটা গাও বন্ধের তাবিজ, শরীর বন্ধের তাবিজ। আমি বললাম, আপনি আমাকে শরীর বন্ধের তাবিজ কেন দিয়েছেন? উনি বলে, তোদের মানে আমি যতটুকু দেখেছি তোর বাবা থেকে শুরু করে তোদের পরিবারের যত পুরুষ ছিল সবাই 40 থেকে 50 বছরে মারা যায়, এবং তোদের পরিবারটা একটা অভিশপ্ত পরিবার হওয়ার কারণে তোদের পরিবারে এই ঘটনা ঘটে। এই জন্য তোদের পরিবারের সব সদস্যের হাতে এরকম শরীর বন্ধের একটা তাবিজ তোর মা এবং তোর দাদি নিয়ে পড়াইতো। আমি তখন বললাম, আমাদের পরিবারটা অভিশপ্ত পরিবার হবে কেন? আমার পরিবার কি এমন ঘটনা করেছে, কি এমন ঘটনা আমার পরিবার করেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবারটা অভিশপ্ত পরিবারে পরিণত হয়েছে, আপনি আমাকে বলেন। তিনি আমাকে বলে, আমার কাছে জানা নাই, শুধু আমি এটুকুনি বলতে পারি তোদের পরিবারটা অভিশপ্ত পরিবার, তবে কেন এই অভিশাপ এটা আমি জানি না। আমি তখন বললাম, দাদা আপনি তো জানেন আমাদের বাড়িটা একটা কবিরাজ বাড়ি। উনি বলে, হ্যাঁ তোর দাদার দাদা যারা ছিল এরা মানে তোর উপরের প্রজন্মের, তারা খুব বড় বড় কবিরাজ ছিল, অনেক বড় বড় খোনার ছিল, কবিরাজ ছিল। আমি বললাম, তাহলে আমার পরিবারের পূর্বপুরুষরা যদি কবিরাজ থাকে আমি কেন কবিরাজ হলাম না? তিনি আমাকে বললেন, আমি জানি না কেন তুই কবিরাজ হস নাই, কেন তোর কি কবিরাজ হওয়ার ইচ্ছা? আমি বললাম, হ্যাঁ, কবিরাজ বাড়ির ছেলে হইয়া একটা জিনের ভয়ে, একটা ভূতের ভয়ে আমরা এরকম তাড়িয়ে বেড়াবো, তা হতে পারে না। আপনি আমাকে কবিরাজি শিখান, আমি কবিরাজি শিখবো। তিনি একটা অট্ট হাঁচি দিয়ে আমাকে বললো, অমুকের নাতি হয়ে তুই আমার কাছে কবিরাজি শিখবে? আমি বললাম, হ্যাঁ দাদা আমি কবিরাজি শিখতে চাই। তিনি আমাকে বলে, এটা সহজ কাজ না, এটা বড় সাধনার বিষয়। আমি বললাম, যত সাধনাই হোক আমি করব, আমি কবিরাজি শিখবো, এবং আমি আমার পরিবারকে আমি রক্ষা করব। তিনি আমাকে বলে, দেখ তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়, যদি তোর মা অনুমতি দেয় তাহলে আমি তোকে শিখাবো, তবে শিখাবো এটা শিওর বলতে পারি না, এটা সাধনার বিষয়। তুই যদি অর্জন করতে পারিস ভালো, বাট আমি তোকে সাথে রাখবো, যেহেতু তুই কবিরাজ বাড়ির ছেলে। বাড়িতে আসলাম, এসে মাকে বললাম যে, মা আমি অমুক কবিরাজের কাছে গিয়ে কবিরাজি শিখবো, তুমি আমাকে দাও। মা মুহূর্তের ভিতরে চিৎকার দিয়ে উঠলো, আমাকে বলে, এই কাজ ভুলেও করবি না, এই কথা স্বপ্নেও চিন্তা করবি না, শুধু তোদের এই বংশটা কবিরাজি বংশ হওয়ার কারণে আজকে তোদের এই করুণ পরিণতি। তোরা পৃথিবীতে আজকে প্রতিটা পরিবারে 8 জন 10 জন করে ভাই বোন থাকে, 91 এক একটা পরিবার, কিন্তু তোদের পরিবারে কোনো সদস্য নাই, তুই আর তোর বোন, তোর দাদা দাদি দুজনেই মারা গেল, এবং তোর তেমন কোনো চাচা ঝেটা নাই। সুতরাং এই কবিরাজি করেই তোদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে, আর কবিরাজের কথা তুই কখনো মুখেও আনবি না। আমি বললাম, না, আমাকে কবিরাজি শিখতেই হবে, এবং এই কবিরাজির মধ্যে কি আছে এটা আমাকে বের করতে হবে। কি এমন অদৃশ্য জিনিস যেটা 24 ঘন্টা আমাদের পরিবারটাকে তাড়া করে বেড়াচ্ছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার মা বলে, না বাবা এটা করিস না তুই। আমি আমার মায়ের কথা শুনলাম না, মাকে বললাম, তুমি কি অনুমতি দিবা? মা বলেন না। আমি পুনরায় আবারও দাদার কাছে গেলাম যে, দাদা আপনি আমাকে শিখিয়ে দেন। আমার মা তো আমার কথা রাজি হচ্ছে না। তিনি আমাকে বলে, আমি এটা পারবো না, তোর মায়ের অনুমতি ছাড়া আমি তোকে এই রাস্তায় আনতে পারবো না, বড় সমস্যা আছে। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম এবং মায়ের সাথে জিদ ধরলাম যে, না এটা আমি শিখবো, তুমি আমাকে শেখার অনুমতি দাও, তুমি অনুমতি না দিলে দাদা সেটা রাজি হবে না। অনেক দিন কেটে গেল, অনেক দিন বলতে প্রায় 4-5 দিন কেটে গেছে, আমি কোনো খাওয়া দাওয়া করি না। আমি ধরুন যে বাইরে গেলে শুকনা মুড়ি পানি বা গাছের সামান্য ফল ফ্রুট অতটুকুই, ঘরে কোনো ভাতে খাই না। 4 দিন না 5 দিন পরে আমার মা তখন আমাকে নিয়ে কান্না করতে করতে কবিরাজের কাছে গেল,
ওই কবিরাজ দাদার কাছে গিয়ে আমার মা ওনার পা ধরে কান্না করতে শুরু করলো। বললো আমার ছেলেটাও বুঝি মরণ পথের যাত্রী হয়ে গেল। আমি বুঝি আমার ছেলেটাকে বাঁচাইতে পারলাম না। এক ছেলে এক মেয়েকে বুকে ধরে আমার স্বামীকে হারিয়ে আমি এক মানবতার কষ্টের জীবনযাপন করছি। আপনি কী এমন মন্ত্র ওর কানে দিয়েছেন যে ও এখন আমার কোনো কথাই শুনতে রাজি নেই। ও একটা কথাই বারবার বলে আপনার কাছে আসবে, কবিরাজি শিখবে। আপনি কি জানেন না যে এই কবিরাজির কারণে আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে? ওই দাদা তখন আমার মাকে বলে তোমার ছেলে আমার কাছে এসেছে, আমি চাইলে তোমার অনুমতি ছাড়াই আমি ওকে কবিরাজি শিখাইতে পারতাম, কিন্তু আমি শিখাই নাই। তার কারণ হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তোমরা কি জানো বৌমা, তুমি এবং তোমার শাশুড়ি বড় অন্যায় করতেছ। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। জিন জাতি কখনো মানুষ জাতিকে কখনো মানুষ জাতির চেয়েও বড় হয় না। জিন জাতি মানুষ জাতির নিচে থাকে। মানুষ যা বলবে জিন তাই শুনবে। অথচ সেখানে তোমরা অদৃশ্য কোনো একটা কিছুর ভয়ে প্রতিটা মুহূর্তে দৌড়িয়ে বেড়াচ্ছ। প্রতিটা মুহূর্তে তোমরা দৌড়িয়ে বেড়াচ্ছ, কিন্তু কেন? এটা করা মোটেও ঠিক না। তোমার ছেলে এসেছে, আমি মনে করি সে একটা যুগ প্রযুক্তি, সে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি তাকে কবিরাজি শিখাই, তুমি অনুমতি দাও, ইনশাল্লাহ তোমার ছেলে মরবে না। আমি আশা করব বছরের পর বছর, দিনের পর দিন তোমরা যেই নির্যাতনের শিকার হচ্ছ সেটা থেকে তোমরা রক্ষা পাবা। আমি তোমার ছেলেকে এমন কিছু শিখাই দিব যেটার দ্বারা তোমার পূর্ব বংশ, তোমার ওই পূর্বপুরুষরা যা করতে পারেনি তোমার ছেলে তাই করবে। আমার মা তখন একরকম নিরাশ হয়ে আমার বোনকে নিয়ে কবিরাজের বাড়ি থেকে ফিরে আসলো। কবিরাজ তখন আমাকে তন্ত্রের কারিশমা দেখাতে শুরু করলো। খুলে ফেললো পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন খুলে তিনি তখন আয়াত পাঠ করতে শুরু করলো। আমাকে বুঝাইলো এটা পাঠ করলে এটা হবে, ওইটা পাঠ করলে ওটা হবে, এবং বিভিন্ন ধরনের কোরআনের আয়াত তিনি আমাকে মুখস্থ করাতে শুরু করলো। আমিও দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে ওনার কাছে পড়ে আছি, ওনার বাড়িতেই আছি, ওনার কাছে খাবার খাচ্ছি, ওনার কাছে রুগী আসতেছে, বিভিন্ন রোগের চিকিৎসা উনি করে। একইভাবে আমিও বিভিন্ন রোগের চিকিৎসা করতেছি, টুকিটাকে আমি যতটুকু শিখতেছি। এরকম করে 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 আমার সব কিছু শিখা মোটামুটি প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমি তখন বুঝে গেছি যে কিভাবে একটা জিনকে কবজা করতে হয়, কিভাবে কি করতে হয়। এই জিনিসগুলো আমি প্রায় 8 থেকে 9 মাস ওনার সাথে থেকে আমি এগুলো শিখেছি। কিন্তু আমি কোনো কুফরি বা খারাপ কোনো কিছু শিখি নাই। একজন মুসলিম হিসাবে কিভাবে নিজেকে সেভ করতে হয়, কোন আয়াত পড়লে জিন দৌড়ে পালাবে, আমি এই আয়াতটা শিখেছি। কিভাবে জিনকে কন্ট্রোল করতে হবে এটা শিখেছি। বাট আমি এটা শিখি নাই কিভাবে আসমান থেকে জিনকে নিচে নামিয়ে এনে জিনকে দিয়ে মানুষের মতো কাজ করাতে হবে। আমি এটা শিখি নাই। আমি ভালো দিকটা শিখেছি, খারাপ দিকটা না। এবং এরকম করে প্রায় 1 বছর মতো তিনি আমাকে কবিরাজি শেখায়। 1 বছর পরে তিনি আমাকে একদিন রংপুর শহরে পাঠায়। সকালবেলা শহরে পাঠায় এই কারণে যে ওনার কিছু জিনিস লাগবে, কিছু কবিরাজি জিনিস, এগুলোর নাম আমি বলতে চাই না। বাইন্ডের দোকান বলে, বাইন্ডের দোকানে গেলে জিনিসগুলো পাওয়া যাবে। তিনি আমাকে কাগজে লিস্টি করে দিল। লিস্টি করে দিয়ে আমাকে বলল যে আব্দুল খালেক জিনিসগুলো নিয়ে আসো। এবং এই জিনিসগুলো আসলে ভালো কোনো জিনিস ছিল না, মোটামুটি খারাপ টাইপের জিনিসই ছিল, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হতো। আমি তখন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি কুশল করে ফ্রেশ মনে রওনা দিলাম যে আমি আস্তে আস্তে করে যাব। আমি তখন আস্তে আস্তে করে বাস স্টেশন গেলাম। বাস স্টেশন যাওয়ার পরে আমি সকালের যে বাসটা ছেড়ে আসলো সেই বাসে উঠেই রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরে গেলাম এবং শহরে যাওয়ার পরে বাইন্ডারির দোকান খোলা পর্যন্ত বাইন্ডারি দোকানের সামনে অপেক্ষা করি। দোকান খোলা মাত্রই আমি তখন সমস্ত জিনিসপত্র কিনে আমি রওনা দিলাম। পেট ভরে দুপুরের খাবারটা খাইলাম। দুপুরের খাবারটা খাওয়ার পরে হোটেলের সামনে একটা চেয়ার ছিল, মানে টুলের মতো ছিল, এবং টুলটাও মোটামুটি একটু ভালো ঠান্ডা জায়গার ভিতরে, হোটেলের পেছনের দিকেই আপনি একটু ঠান্ডা জায়গার ভিতরে টুলটা। একদম পেট ভরে খাবার খেয়ে আমি তখন কি করলাম, এই টুলের মধ্যে একটু টানা দিলাম, মানে শুইলাম। এবং শোয়ার পরেই আমার এই টুলেই ঘুম চলে আসছে। আমার আর কোনো কিছু মনে নাই এবং টুলের মধ্যে ঘুম চলে আসছে। আমার ঘুম ভেঙেছে প্রায় আপনার আসরেরও অনেক পরে। আসরের পরে যখন আমার ঘুম ভেঙেছে আমি তখন লাফ দিয়ে উঠে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আমি কি এতক্ষণ ঘুমিয়েছিলাম? সেই 2টা বাজে শুইলাম, 4:30 বাজে ঘুম থেকে উঠলাম। আমি তখন চিন্তা করলাম কি করা যাবে। আমি তখন দৌড়ে বাস স্ট্যান্ডের দিকে দৌড়াতে শুরু করলাম। কোনোভাবে বাস স্ট্যান্ড গিয়ে দেখলাম যে হ্যাঁ, লাস্ট টিপটা এখনও ছেড়ে যায়নি। আমি তখন দৌড়ে লাস্ট টিপটা ধরলাম। লাস্ট টিপটা ধরে বাসে উঠলাম। আর মনে মনে চিন্তা করতেছি, কবিরাজ দাদা তো আমাকে মেরেই ফেলবে। উনি আমার জন্য এত কিছু করলো, আমাকে তাড়াতাড়ি যেতে বলে আমি ছিলাম না। বাসটা চলতেছিল। প্রায় কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে বাসের একটা চাকা বাস্ট হয়ে যায়।
দিবে মাগরিবের আজান এই মুহূর্তে। আমার এখান থেকেও আমার বাড়ি আজও অনেক দূরে, অনেক দূরে আমার বাড়ি। বাসের চাকা যখন মানে বাস্ট হয়ে যায় তখন খুব টেনশনে পড়ে যায়। মানে সবাই তখন বাস থেকে নামে, বাসেও মোটামুটি মিডিয়াম যাত্রী ছিল, যেহেতু লাস্ট ট্রিপ সবাই বাজারের কাজ শেষ করে বাসে উঠেছে, শহরের কাজ শেষ করে গ্রামে যাবে। এক পর্যায়ে বাসের হেল্পার তখন খুব টেনশন করে ড্রাইভারকে নিয়ে তাদের ওই পরিশ্রম করে ছাদ থেকে একটা চাকা নামিয়ে, একটা এক্সপায়ার চাকা নামিয়ে চাকাটা পরিবর্তন করে তারা পুনরায় আবারও গাড়িটি স্টার্ট দেয়। গাড়িটা যখন স্টার্ট দেয় আমার এবং আমাদের গ্রাম এবং শহরের ঠিক মাঝামাঝি একটা জায়গায় আসার পরে তুফাতুলি বলে একটা জায়গা আছে, সেই তুফাতুলি জায়গার এখন পরিবর্তন করে অন্য নাম রাখা হয়েছে। ওই তুফাতুলি জায়গায় আসার পরে 3 জন মহিলা তখন উঠে গাড়িতে, সাথে 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা নিয়ে 3 জন মহিলা গাড়িতে ওঠে। গাড়ির মধ্যে তখন মোটামুটি ফাঁকা জায়গা আছে, একদম শেষের দিকে সিট খালি আছে। এবং এই 3 জন মহিলার মাঝে আমি খুব খেয়াল করে দেখলাম সেই ভয়ঙ্কর মহিলাটা আছে, সে বোরকা পরিহিত অবস্থায়, হিজাব পরা। তার চোখের দিকে তাকে আমি বুঝতে পারলাম যে সেই মহিলাটা, তার চোখ জল করছে। আমি তো তারাই খুঁজতেছিলাম। এবং এই মহিলা আমার দিকে একটা ভয়ঙ্কর নজরে তাকালো। এমন তাকানি, এমন চাহনি আমার জীবনে আমি দেখি নাই। আমার ভিতরে তখন রেগ চেপে উঠলো। আমার মনে হয়ে গেল যে সেদিন আমাকে ওই হাজি সাহেব বাঁচিয়েছে, কিন্তু আজকে আমাকে কে বাঁচাবে? আমি এই রাস্তা দিয়ে গেলে তো এই মহিলা আমাকে আবারও ধরবে। তবে যেহেতু এখানে আজ অনেকগুলো মানুষ আছে, আমি এখানে এটার একটা ফয়সালা করব। আমি তখন মহিলার দিকে তাকিয়ে আছি। আমি তখন সিটটা ছেড়ে দিয়ে আরেক ভাইকে বসতে দিয়ে আমি তখন দাঁড়িয়ে মহিলার কাছাকাছি গেছি। আমি জানি আমার শরীরে তাবিজ আছে। মহিলার কাছাকাছি যাওয়ার পর আমি চিন্তা করলাম, এ তো আমি ওর কাছে গেলেও তো হঠাৎ করে উধাও হয়ে যাবে, মানে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে, নাই হয়ে যাবে। আমি যেহেতু মন্ত্র জানি, আমার তন্ত্র মন্ত্র দিয়ে আমি ওকে ধরবো। এই বলে আমি তার কাছাকাছি যাওয়ার পরে বিসমিল্লাহ বলে প্রথমে আমার তাবিজটা খুলে ফেললাম। আমার হাতের মধ্যে যে তাবিজটা আছে, কারণ সে ভ্যানিশ হয়ে যাবে আমি জানি, আমার হাতের তাবিজটা আমি তখন খুলে ফেলি। তাবিজটা খুলে আমি তখন তাবিজটা জানালা দিয়ে বাইরে ফেলে দিই। তাবিজটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে আমি তার চোখের দিকে তাকাই। আমি বুঝতে পারলাম যে সে একটা হাসি দিয়েছে, মানে সে অত্যাধিক খুশি হয়েছে। তার কোলে তখনও একটা প্রায় মাঝামাঝি বয়স্ক একটা বাচ্চা আছে, যার বয়স হয়তো 5 থেকে 6 বছর হবে। আমি তখন তার কাছাকাছি আসলাম। তার শরীরের সাথে যখন আমার শরীরটা একটু লাগলো, আমার কাছে মনে হলো আগুনের ফুলকির মধ্যে আমার শরীর লেগেছে। আমি চাপ করে উঠেছে, আমি শরীরটা সরাই ফেলে তখন আমি চিন্তা করি যে কিভাবে কি করা যায়। মহিলা তখন আমার দিকে তাকায়, আমি তখন তার দিকে তাকাই। এবং একটা পর্যায়ে হঠাৎ করে আমি কিছু দিকে দেখলাম না, সে দাঁড়াই আমাকে বলতেছে, এই আপনি আমার গায়ে ধরলেন কেন? আমি বললাম, আমি আপনার গায়ে ধরলাম মানে? কে বললাম আমি আপনার গায়ে দিলাম? এই মহিলা বলে, আমার এই পুরুষটা আমার গায়ে ধরছে, এই আমার গায়ে ধরছে। এই বলার পরে সবাই তখন এসে আমাকে ধরলো, এই আপনি মহিলার গায়ে ধরলেন কেন? আরে ভাই, আমি মহিলার গায়ে ধরি নাই। কেউ আমার কোনো কথাই শুনে না। মহিলা ওই সময় নেমে যায় এবং নেমে যাওয়ার এক পর্যায়ে আমি হঠাৎ করে গিয়ে তার হাত চেপে ধরলাম। ধরার পর সে আমার একটা ঝাড়ি মারলো। ঝাড়িতে মনে হলো যেন আশেপাশের লোকগুলা চারদিকে ছিটকে পড়ে গেল। আমি বললাম যে কোনোভাবেই মহিলাকে ছাড়া যাবে না, এই মহিলা ভালো না, আপনারা দাঁড়ান। আমার কথা কেউ শুনলো না। চারদিকে মানুষ তখন চিৎকার চেঁচামেচি করতেছে। এবং একটা সময় বাসের ড্রাইভার তখন তার নিয়ন্ত্রণ হারিয়ে সে বাসটা ওখানে অ্যাক্সিডেন্ট করে। ওই এক অ্যাক্সিডেন্টে 6 জন মানুষ সেদিন মারা যায়। 6 জন মানুষ সেদিন মারা গেল। আমারও শরীরে অনেক আঘাত পেয়েছি, আমার হাত পায়ের অনেক অংশ কেটে গেছে। এবং সেখান থেকে তখন আস্তে আস্তে অ্যাম্বুলেন্স আনা হলো। অ্যাম্বুলেন্স আসলো, আসার পরে মানুষ হসপিটালে নিয়ে গেল এবং 6 জন মানুষ জায়গায় ডেড হয়ে গেল, জায়গায় 6 জন মানুষ মারা গেল। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে 3 জন মহিলা আমার পাশে উঠলো এবং যেই বাচ্চাগুলো ছিল ওই মহিলাদের সাথে, এরা কেউই নেই, এরা কেউই নেই। বাসের হেল্পার, ড্রাইভার সবাই অবাক হয়ে মহিলাদেরকে খুঁজছে। আরে মহিলাটা তো মনে হয় মারা গেছে, বাচ্চাটা মনে হয় মারা গেছে, কিন্তু বাচ্চা, মহিলা বাসের ভেতরে কাউকেই পাওয়া যায় নাই। বাসের ভিতর কাউকে পাওয়া যায় নাই। সবাই তখন বিষয়টা অবাক হয়ে গেল। আমি বললাম যে মহিলাটা মানুষ ছিল না, এটা কোনো প্রেতাত্মা ছিল। আমি তাকে ধরার চেষ্টা করেছি, কিন্তু আপনারা আমাকে ধরতে দেননি। কারো মাথা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো শরীর কেটে গেছে। এক এক সময় এক একটা মানুষের এক এক অবস্থা হয়েছে। আমি তখন ওখানে দাঁড়িয়ে দোয়া পড়তেছিলাম এবং আমার তন্ত্র মন্ত্র দিয়ে আমি তখন খবর পাঠিয়ে দিলাম আমার কবিরাজের কাছে যে আমার অবস্থা এরকম হয়েছে। এবং কবিরাজ আমাকে সেখান থেকে একটা উত্তর দিয়েছে, আমিও উত্তরটা শুনতে পেয়েছি। আমি তখন আস্তে আস্তে করে কী করবো অপেক্ষামান অবস্থায় ছিলাম। এবং বাস স্টেশন থেকে তখন নতুন একটা বাস আসলো, খালি একটা বাস আসলো। সেই বাসে করে আমরা যে যাত্রীগুলো ছিলাম তারা তখন রওনা দিলাম। রাত্র প্রায় 10:30টার কাছাকাছি আমি তখন আমার বাজারে এসে নামলাম। কিন্তু 10:30 বাজে আমি যখন আমার বাজারে এসে নামলাম, তখন বাজারে কুকুরগুলো ছাড়া আর কেউ নেই। বাজার পাহারাদার বসে আছে, পাহারা দিচ্ছে। ওনাকে এসে বললাম, কাকা
বাড়িতে যাওয়ার কি কোনো বাস হবে, আমি অমুক বাড়িতে যাওয়ার কি কোনো রিক্সা বা কোনো ভ্যান হবে। তিনি বলে এত রাত্রেবেলায় রিক্সা ভ্যান কোথায় পাবা। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়ির দিকে রওনা দিব। আবার ভাবতেছি বাড়ির দিকে রওনা দিলেই তো হবে না, আমি তো রাস্তার মধ্যে আরও বিপদে পড়তে পারি। যেহেতু আমার হাতে তাবিজ নেই, তাবিজ আমি রাগ করে খুলে ফেলে দিয়েছি। আমি আমার শরীর বন্ধ করে যাব ঠিক আছে, কিন্তু যদি আমাকে রাস্তা ভুলিয়ে দেয়, যদি আমাকে অন্য রাস্তায় আমাকে পাঠায়, আমাকে যদি অন্য কোনো রাস্তায় নিয়ে যায়, আমার ক্ষতি করতে পারবে না এটা ঠিক আছে, কিন্তু এমন হবে যে সারাটা রাত আমাকে রাস্তায় ঘোরাবে, আমাকে আমার বাড়ি দেখাবে না। আমি তখন ভাবলাম কি করা যায়, বাড়ির দিকে যাব নাকি এখানেই থাকবো। আমি তখন চিন্তা করলাম যে বাজার কমিটির যে লোক আছে, আমি ওনার সাথেই বসে থাকি, ওনার সাথেই বসে আছে, ওনার সাথে গল্প গুজব করতেছি, ওনার সাথেই কথাবার্তা বলতেছি। এরকম করতে করতে মধ্যরাতের দিকে হঠাৎ করে বৃষ্টি নামলো, এবং এত পরিমাণের বৃষ্টিতে আমি আর উনি গিয়ে অন্য একটা সার্ভা করে, মানে সার্ভা একটা ঘরের ভিতরে তখন আশ্রয় নিলাম বৃষ্টির মধ্যে। সার্ভা করে আশ্রয় নিচ্ছি, এত পরিমাণের তুফান, এত পরিমাণের বৃষ্টি, যেন দোকানপাট সব কিছুকে ভেঙে নিয়ে যাবে। একটা পর্যায়ে তুফান এত পরিমাণে আসতে শুরু হলো যে কয়েকটা দোকানের চাল, মানে উপরের যে চাল ছিল, এই চালগুলো নিয়ে চলে গেল। খুব মারাত্মক অবস্থা। কোনোভাবে ফজর পর্যন্ত ওখানে অপেক্ষা করলাম, এবং ফজরের আজানটা দেওয়ার সাথে সাথে আমি তখন হাঁটতে শুরু করলাম, কারণ আমি জানি যে ফজরের পরে আর কোনো সমস্যা থাকে না। ফজরের পরে আমি তখন বাড়ির দিকে রওনা দিলাম। আমি তখন আসলাম কবিরাজের কাছে। আসার পরে তো দাদা আমাকে গালাগালি করলো, তুই কেন এত লেট করলি। আমি বললাম দাদা আমি আপনাকে খবর পাঠাইছি, আপনি কি খবর পাইছেন? উনি বলে হ্যাঁ আমি খবর পেয়েছি, কিন্তু এরপরের খবরটা তোর কাছে পাঠাইছি সেটা তোর কাছে যায় নাই, কারণ যাওয়ার আগে একটা বাধায় খবরটা ফিরে চলে আসছে। আমি বললাম শোনেন, আমি এটা নিয়ে তাও তো থাকতে চাই না, আমি এটাকে হাজির করতে চাই। এটা কি চায়, কেন এতগুলা মানুষ ওখানে মারা গেল, এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মানুষের হাত কাটলো, পা কাটলো, এটা কি চায়? তিনি আমাকে বলে তুই যদি এটাকে নিয়ে বসতে চাস বস, আমার কোনো সমস্যা নেই, তবে সাবধান, এটা কিন্তু খুব মারাত্মক। আমি বললাম মারাত্মক ওর যাই হোক, আমি এটার সাথে বসবো। এরপরে দাদার কাছ থেকে আমি কিন্তু তখন দাদার থেকেও ভালো কবিরাজ হয়ে গেছি। দাদা তো মোটামুটি কবিরাজ হয়েছে, বুড়ো কবিরাজ, বাট আমি ওনার থেকেও ভালো, তখন আমার শরীরে শক্তি আছে। আমি তখন ওই দিনে রাত বরাবর 1টা বাজে আমি তখন তন্ত্র মন্ত্রের জন্য বসে যাই, এবং বসে গিয়ে আমি আমার তন্ত্র মন্ত্র পড়তে শুরু করি। যতটুকু পড়া দরকার সব কিছু পড়ি, এবং দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার মতো অপেক্ষমান থাকি। 2.5 ঘন্টা পরে আমি তখন তাকে হাজির করতে পারি। তখন প্রায় আপনার 3:30টার মতো বেজে গেছে, 3:30 4টার কাছাকাছি আমি তখন তারা হাজির করি। তখন আমি তাকে এক ভয়ঙ্কর রূপে দেখতে পাই, আমার কাছে আসে, এবং কাছে আসে বলতে মোটামুটি আমার কাছ থেকে দূরে, এবং সে খুব খুবই প্রভাবশালী ছিল, খুবই ক্ষমতাধর ছিল জিনদের ভিতরে। আমি জিজ্ঞেস করে তোমার নাম কি? বলে আমার নাম পেতা। বললাম পেতা তুমি আমার কাছে কি চাও, কেন তুমি আমাকে বছরের পর বৎসর আমাকে বিরক্ত করে আসছো, তোমার চাহিদা কি আমার কাছে? আমাকে বলে আমি তোর জীবন চাই, আমি তোর জীবন চাই। আমি বললাম আমার অপরাধ? বলে তোর অপরাধ নয়, তোর কোনো অপরাধ নয়, অপরাধ হচ্ছে অমুকের, একজন লোকের কথা বলে, আমি তাকে চিনি না। আমি বললাম যে এই লোকটাকে? তিনি বলে তোর থেকে প্রায় 20 প্রজন্মর, মানে আমার 20 পুরুষের আগের একজন মানুষের নাম তিনি বলল। কি একটা নাম বললো, আমার খুব বড় একটা নাম, আমার খুব মনে নাই। আমি বললাম যে এই লোকের সাথে তোমার কি সম্পর্ক? বলে ওর বংশ তুই, তাই তোকে আমি নির্বংশ করব, তোকে আমি বাঁচিয়ে রাখবো না, আমি তোকে বাঁচিয়ে রাখবো না, তোদের বংশ আমি নির্বংশ করবো। আমি বললাম এই লোকটা তো আজ থেকে বহু বছর আগে, শত শত বছর আগে মরে গেছে তোর হিসাব মতে, তাহলে তুই কেন এই লোকটার হয়ে আমাকে মারতে আসছিস? ও আমাকে বলে তুই তার বংশধর, তোর বংশের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ করে আজান দিয়ে দেয়, এবং আজান দিলে পরে সে সেকেন্ডের মধ্যে উধাও হয়ে যায়। আমি তাকে আর ধরে রাখতে পারি না, সে তখন চলে যায়। আমি সকালবেলা আমার দাদার সাথে বসি, দাদা সে তো আমাকে এটা বললো। দাদা বলে যেহেতু বসছে, যেহেতু তুই ওরে আনতে পারছিস, তোর ডাকে যেহেতু সে আসছে, তাহলে আজকে রাতে আবারও বয়, আজকে রাতে আবারও বয়, এবং বসার পরে মূল সত্যটা তুই উদ্ঘাটন কর। ঘটনা কি, সে কী চায়, কেন আর বছরের পর বছর, শত বছরের পর শত বছর তোকে এভাবে বিরক্ত করে আসছে, তোর পরিবারের কাছে তার চাওয়াটা কি? পরের রাতে আমি আবারও সেই বৈঠকে বসলাম, এবং সেদিন আমি রাত 11টার দিকে বসে গেলাম। আমি 1টার দিকে তাকে আনতে সক্ষম হলাম, 1টার দিকে তাকে আমি আনলাম। আনার পরে শুধু কথাবার্তা বলতে পারি, এর চেয়েও বড় কিছু করতে পারি না, তাকে আমার কাছে পর্যন্ত আনতে পারি না। আনার পরে বললাম যে বেতা আমার অপরাধ কি? তিনি আমাকে বলে তোর কোনো অপরাধ না, তোর একটা অপরাধ, সেটা হচ্ছে তুই অমুকের বংশধর। আমি বললাম অমুক কী অপরাধ করেছে? অমুকের অপরাধ আমি জানতে চাই। তখন জানতে পারি আমার প্রায়
20 প্রজন্ম, মানে আমার জন্মের প্রায় 20 প্রজন্মের আগে আমার এক প্রজন্মের আমার ওই জন্মের আমার ওই বংশের একজন মানুষ এই পেতাকে আসমান থেকে নামিয়ে আনে এবং বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে পেতাকে আসমান থেকে নামিয়ে আনে এবং নামিয়ে এনে পেতাকে দিয়ে তিনি অনেক ধরনের খারাপ কাজ করায় এবং এত পরিমাণের খারাপ কাজ করায় যে খারাপ কাজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এবং একটা পর্যায়ে তিনি পেতাকে বিয়ের প্রলোভন দেখায় যে তিনি পেতাকে বিয়ে করবে এবং পেতার অনেক ইচ্ছা ছিল যে কোনো এক মুসলিম ভালো কবিরাজের কাছে সে বিয়ে বসবে, মানুষকে বিয়ে করার তার একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছা শক্তি থেকে সে আমার ওই আগের প্রজন্মের দাদার কাছে হাজির হয়। দাদা তাকে বিয়ের প্রলোভন দিয়ে আসমান থেকে নামিয়ে আনে এবং তাকে দিয়ে আমার দাদা অনেক ধরনের কাজ হাসিল করে এবং হাসিল করার একটা পর্যায়ে হঠাৎ করে তাকে বোতলে বন্দি করে ফেলে। বোতলে বন্দি করে তাকে দীর্ঘ বৎসর বোতলের মধ্যে আটকিয়ে রাখে এবং বোতলে আটকিয়ে থাকা অবস্থায় তাকে বোতলের মধ্যে রেখে আমার দাদা ভাই মারা যায়। কিন্তু কোনো এক কারণে এই বোতল থেকে সে বের হতে পারে এবং কোনো এক মানুষে তাকে বোতল থেকে বের করে এবং না জেনেই ওই মানুষটা বের করে। সেই মুহূর্তে সে বোতল থেকে বের হয় এবং বোতলের ভিতর থেকে বের হওয়ার পরে আমাদের পরিবারের উপরে তখন তার এক খারাপ নজর জন্মায়। এরপরে আমাদের পরিবারের কোনো মানুষকে সে 40 থেকে 50 বছরের বেশি জীবিত রাখে না, বিশেষ করে আমাদের পরিবারের পুরুষ মানুষদেরকে। এমন করে সে আমাদেরকে ধরে বসে। আমি তখন তারে বললাম যে ঠিক আছে, তোর কথা আমি মানলাম, আমি স্বীকার করি আমার আগের প্রজন্ম অন্যায় করেছে, বাট আমি তো কোনো অন্যায় করি নাই। তিনি আমাকে বলে, তুই এই প্রজন্মে জন্ম হয়েছিস, তুই এই বংশের ছেলে, এটাই তোর অপরাধ, এটাই তোর অপরাধ, যার জন্য আমি তোকে তাড়া করে বেড়াচ্ছি। তোর জীবন আমাকে দিয়ে দে, আমি তোকে হত্যা করতে পারলে আমি ঠান্ডা হয়ে যাব। যেহেতু তুই এখনো বিয়ে করিস নাই, তাহলে সুতরাং তোর থেকে নতুন কোনো বংশ আর বের হবে না। তোর আগের প্রজন্ম যারা ছিল তারা 15 বছর 16 বছরে বিয়ে করে ফেলেছে এবং তাদের সন্তানাদি হয়ে গেছে। আমি কিছু করতে পারি নাই, কিন্তু আমি চাই না যে তোকে আমি বাঁচিয়ে রাখি। তুই যদি মরে যাস তাহলে তোর বংশ এখানেই শেষ, আর তোর বংশ শেষ হওয়া মানে তোর উপরে আমার রাগ ক্ষোভ বা তোদের বংশের উপরে আমার যে রাগ ছিল সেটা ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম, দেখ এখনও ভালো আছে, তুই আমার কথা শোন, তুই কিন্তু ভালো হয়ে আমার কথা শোন, আমি কিন্তু তোকে হত্যা করব। আমার দাদা তোকে বোতলে বন্দি করে ফেলে দিয়েছে, পুঁতে রেখেছে, কিন্তু আমি তোকে বোতলে বন্দি করে পুঁতে রাখবো না, আমি তোকে জিন্দা মেরে ফেলবো। আর তুই তো জানিস তোকে মারার ক্ষমতা আমি রাখি। আমাকে বলে, হ্যাঁ আমি জানি তুই আমাকে মেরে ফেলতে পারবি, কিন্তু আমাকে মেরে ফেলেও লাভ নাই, আমাকে মেরে ফেলার মতো জায়গায় তুই যেতে পারবি না। হ্যাঁ, যেতে পারবি না। আমার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমি মরবো না। আমি বললাম, তুই আমার কাছে কি চাস? বলে, এটাই চাই তোর জীবন। তা তো হতে পারে না, আমি মরে গেলে আমার পরিবারের কী হবে, আমার বংশের কী হবে? বলে, আমি তোর বংশ রাখতে চাই না। তর্ক করতে করতে সারাটা রাত তর্ক করলাম। সকালের আজান দিয়ে দিল, সে আমার কাছ থেকে চলে গেল। তখন দাদার শরীর ভালো না, আমাকে যিনি ওস্তাদ, যিনি আমাকে শিখিয়েছে, তিনার শরীর ভালো না, তিনি অনেক অসুস্থ, তিনি আমাকে এই বিষয়ে আর কোনো সাহায্য করতে পারে নাই। তখন আমি নিজের মতে আমি ভাবলাম কি করা যায়, আমি কি করলে তার হাত থেকে রক্ষা পাবো। এবং আমার পরিবারটা এরকম একটা অবস্থা হয়েছে, আমার বোনটার বিয়ে দিতে পারতেছি না, আমার বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমিও বিয়ে করতে পারতেছি না, আমাদেরকে কোনো কিছু করার সুযোগ ও দিতেছে না। প্রতিটা মুহূর্তে আমাদের পরিবারটাকে এমনভাবে আটকে রেখেছে, আমরা কোনোভাবে মাথা উঠে দাঁড়াতে পারি না। 2 দিন পরে আমি তখন আবারও আমার আসরে বসলাম। আসরে বসে এবার আমি তাকে ডাকলাম না, আমি ডাকলাম তাদেরই বংশের, তাদেরই গোত্রের এক সর্দারকে। জিনের এক সর্দারকে আমি হাজির করলাম। সর্দার তখন আসলো। আমাদের মধ্যে যেরকম চেয়ারম্যান আছে, মেম্বার আছে, গ্রামের সর্দার আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, তেমনি জিনেদের মধ্যেও আছে। জিনেদের মধ্যে সর্দার আছে, মাতবর আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের প্রশাসনিক লোকজনও আছে। আমি তখন সেই সেই সর্দারকে ডাকলাম। ডাকার পরে সর্দার আসলো, আমি ওনাকে বিচার দিলাম যে দেখেন এই ঘটনা এটা হচ্ছে। তিনি আমার সমস্ত কথা শুনলো। শোনার পরে বলল, ঠিক আছে, আজকে আমি ব্যস্ত, আমি সময় দিতে পারবো না, আমি আগামী দিনে আবারও আসবো। তবে আগামী দিন আসার সময় আমি পেতাকে সাথে করে নিয়ে আসবো এবং পেতাকে নিয়েই আমি বৈঠকে বসবো। এরপরে রাতে উনি পেতাকে সাথে করে নিয়ে আমার শরণাপন্ন হলো। এই সর্বপ্রথম আমি পেতাকে দেখলাম, যার বয়স 900 বছরের চেয়েও আরও বেশি, 900 বছরের কাছাকাছি যার বয়স, যে এখনও টাগরা যুবতী দেখলে মনে হয় যেন এখনও যুবতী। খুব সুন্দর চেহারা, সুদর্শন চেহারা, মায়াবী চেহারা, এবং তার চোখ দিকে পানি পড়তেছে, একরকম সে কান্না করতেছে। তাকে জোর করে এখানে আনা হয়েছে। ওদের সর্দার পাশে বসেছিল
আমি বসে আছি। সর্দার আমাকে বলল, বলো তো তুমি গতকালকে আমার কাছে কি নালিশ দিয়েছো, আবার বলো। আমি তখন পুনরায় সব কিছু সর্দারকে আবারও জানালাম, এমন এমন ঘটনা। এবং পেতাকে জিজ্ঞেস করা হলো। পেতাও তখন বলল তার সাথে কী কী অবিচার করা হয়েছে সব কিছু বলার পরে সর্দার বলল, তাহলে তুই কি চাস? পেতা বলল, আমি ওর জীবন চাই, আমি চাই না ওদের বংশের কেউ বেঁচে থাকুক। তখন ওই সর্দার বলল যে দেখ, এই ছেলে আব্দুল খালেক আমার কাছে ক্ষমা চেয়েছে, যেভাবে একটা জিনের কাছে একটা মানুষ ক্ষমা চায় ওভাবে আমার কাছে ক্ষমা চেয়েছে, এবং তার পরিবারের পূর্ব মানুষদের সূত্র ধরে তারা তার কাছে ক্ষমা চেয়েছে। তোর কাছে ক্ষমা চেয়েছে, তুই তাকে মাফ করে দে, তুই তাকে মাফ করে দে, মাফ করে দিয়ে তুই তারা মাফ করে দে। পেতা তখন বলল, আমি তাকে মাফ করতে পারবো না, আমার পক্ষে তাকে মাফ করা সম্ভব নয়, কিন্তু আপনি যেহেতু আমাকে ডেকে এখানে এনেছেন বা আপনি যেহেতু এখানে হাজির হয়েছেন, বড়জোর আমি এটা করতে পারি, সে যাতে কখনো বিয়ে না করে, আমি তার ক্ষতি করবো না, তাকে মারবো না, কিন্তু সে কখনো বিয়ে করতে পারবে না, আমি তাকে বিয়ে করতে দেব না। সে যদি বিয়ে করে তাহলে আমি তাকে মেরে ফেলবো। আমি চাই সে যেহেতু বেঁচে আছে সে বেঁচে থাকুক, কিন্তু তারপরে তার বংশের আর কেউ না আসুক, তার বংশের কেউ না আসুক, আমি তার কোনো ক্ষতি করব না, কিন্তু সে বিয়ে করতে পারবে না। আপনি তাকে বলেন যেন সে বিয়ে না করে। আমাকে তখন উনি বলল যে তুমি কি রাজি আছো? আমাকে সর্দার যখন এটা বললেন, বললাম, সর্দার সাহেব এটা কেমন কথা আপনি বললেন, আমি বিয়ে করব না, এটা তো কোনো কথা হতে পারে না। উনি বলে, না, পেতা যেটা বলেছে এর উপর আর কোনো কথা থাকতে পারে না, তুমি তো তোমার জীবনের নিরাপত্তার জন্যই আমাকে ডেকে এনেছ, আমি তোমার জীবনের নিরাপত্তা দিয়ে দিলাম, পেতা তোমাকে আর মারবে না, কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। আমি তখন জানি না কিভাবে এই কথাটা বলেছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো পেতা তো বিয়ের জন্যই দুনিয়াতে এসেছিল, এবং বিয়ে করার জন্যই পেতাকে আমার দাদা ডেকে এনেছিল, কিন্তু বিয়ে না করে আমার ওই পূর্বপুরুষ দাদা তখন পেতাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ হাসিল করানোর পরে পেতাকে মেরে না ফেলে তাকে বোতলে বন্দি করে তাকে এমন করে রেখেছিল সে একটা পর্যায়ে মারা যেত, কিন্তু ভাগ্যিস কোনো এক মানুষ বোতলটা পায়, মুখটা খুলে সে বেরিয়ে আসতে পারে। এবং আমি তখন বললাম যে ঠিক আছে সর্দার সাহেব, যে অন্যায় আমার দাদা করেছে সে অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করতে চাই, আমি পেতাকে বিয়ে করতে চাই, আমি পেতাকে বিয়ে করব, এবং পেতাকে বিয়ে করে পেতা আমার সাথে থাকবে, আমি আরেকটা বিয়ে করব, সেখানে আমার সন্তানাদি হবে, আমার পরিবার হবে। পেতা এতে রাজি নাই, পেতা বলে যে না, সে আমাকে বিয়ে করবে না, এবং আমাকে সে বিয়ে করবে না, এবং আমি অন্য কোনো মহিলাকে বিয়ে করবে এটাও সে মেনে নেবে না, সেও বিয়ে করবে না, আমাকে অন্য কোনো মহিলাকে বিয়ে করতেও দিবে না। শেষ পর্যন্ত আমি সর্দারকে বললাম যে সর্দার, আপনি তাকে বোঝান, ঠিক আছে আমি অন্য কোনো মানুষকে বিয়ে করব না, আমি তাকে বিয়ে করব, আমি তাকে বিয়ে করব, এবং তাকে বিয়ে করে আমি কোনো না কোনোভাবে তার মন গলে, আমার একটা চিন্তা ভাবনা ছিল তাকে বিয়ে করার পরে সে আমার বউ হবে, আমার কাছে আসবে, আমার পাশে বসবে, একটা পর্যায়ে আমি তাকে দিয়ে হয়তো আমি কোনো না কোনোভাবে অন্য কোনো বিয়ে শাদী করতে পারবো, বা তার মনটা যদি একটা সময় নরম হয়ে যায় আমার উপর, যে তার মায়া লাগে, হয়তো সে অনুমতি দিতেও পারে। এই বলে সর্দারকে বললাম, ঠিক আছে আমি কোনো মানুষকে বিয়ে করব না, সে যদি আমাকে কোনো মানুষকে বিয়ে করতে দেবেন আমি কোনো মানুষকে বিয়ে করবো না, কিন্তু আপনি তার সাথে আমার বিয়ে পড়াই দেন। আমার দাদা যে অপরাধ করেছে আমি সে অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। তখন ওই জিনের যিনি সর্দার ছিল তিনি তিনার মতো করে আমার দাদাকে সহ সাক্ষী রেখে তার 2 দিন পরে এক ঘুটঘুটে অন্ধকার রাতের বেলায় 4 জনের মোকাবেলায় তখন পেতার সাথে আমার বিয়ে হয়। পেতার সাথে আমার বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে পেতা তখন আমার কাছে আসতো, মাঝে মাঝে আসতো, বিভিন্ন রূপে আসতো, আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার সাথে তখন তার একটা গভীর সম্পর্ক হয়ে যায়, আর কোনো ধরনের খারাপ কিছু থাকে না আমার উপর, আমার বংশের উপরে তার যে রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, মুহূর্তের মধ্যে সব কিছু ধুয়ে মুছে পানির মতো হয়ে যায়। এরকম করে প্রায় 5 বছরের মতো কেটে যায়। 5 বছর পরে আমি পেতাকে বললাম, পেতা এভাবে তো জীবন চলতে পারে না, আমি একটা বিয়ে করি। আমাকে বলে না, আমি তোমাকে বিয়ে করতে দিব না। আমি তখন পর্যন্ত সেই কবিরাজেই করে যাচ্ছি, কবিরাজি করতেছি, সে আমাকে বলে আমাকে বিয়ে করতে দেবে না। 6 বছর পর আমি বললাম, দেখো আমার তো বড় খারাপ লাগে, আমার ইচ্ছে করে যে আমার সাথে কেউ একজন থাকুক, আমার এটা, তুমি তো আমার সাথে থাকবে না, তুমি তো অন্য জাতি, আমি অন্য জাতি, আমাকে তুমি বিয়ে করেছো এটা ঠিক আছে, তুমি আমার কাছে আসো, আমার সুখে দুঃখে আমার সাথে মিশো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার একটা সন্তানাদি হোক, আমাকে একটা বিয়ে করার সুযোগ দাও। সে আমাকে বলে, তোমার যদি সন্তানের এত ইচ্ছা হয় আমি তোমাকে একটা বাচ্চা এনে দিই, তুমি বাচ্চাটাকে পালো, কিন্তু তুমি বিয়ে করে কোনো বাচ্চা নিতে পারবা না। আমি তখন বললাম, তো তুমি কি চাও? ও বলে, আমি তোমাকে একটা বাচ্চা এনে দিই, এই বাচ্চাটা তুমি লালন পালন করে এটাকে বড় করো। আমি তখন হাসির চলে বললাম যে ঠিক আছে,
তুমি আমাকে বাচ্চা এনে দাও, আমি পালবো। এর পরের দিনে পেতা হঠাৎ করে আমাকে একটা বাচ্চা এনে দিল, যার বয়স আনুমানিক প্রায় 3 বছরের কাছাকাছি। আমি বললাম, কোথা থেকে এনেছো? বলে, কোথা থেকে এনেছি এটা তোমার জানার বিষয় নয়, বাট তুমি বাচ্চাটাকে লালন পালন করো। 3 বছর বয়সী এই বাচ্চাটাকে আমি তখন পালতে শুরু করি। একটা পর্যায়ে বাচ্চাটা অনেক বড় হয় এবং আমি তাকে বড় হবার পরে এতটাই বড় হয়ে যে আমি তাকে বিয়ে করাই। তার বিয়ে হয় এবং সে এখন আছে, এখনও আমার সাথেই আছে। অনেকেই প্রশ্ন করে বাচ্চার মাকে, আমি এর কোনো জবাব দিতে পারি না। আমার বয়স এখন অনেক হয়েছে, আমি প্রায় মৃত্যুর পথযাত্রী। অনেক বয়স হয়েছে, এখন আমি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারি না। এখন পর্যন্ত আমার বাচ্চাটা আমার সাথেই আছে। সে বর্তমানে একটা চাকরি করে, ভালো একটা চাকরি করে, এবং সেখান থেকে সে যে টাকা বেতন পায় তা দিয়ে চলে। এবং আমিও কবিরাজি খুব বেশি করি না, ছেড়ে দিয়েছি। এই কাজটা আমার কাছে ভালো লাগে না, তারপরেও টুকিটাকি করি এবং সেটা দিয়ে আমি চলতেছি। এখনও পেতার সাথে আমার কথা হয়, তার সাথে আমার দেখা হয় এবং এই পর্যন্ত সে আমার বউ হয়ে আছে। কিন্তু আমি একটা কথা বলে যাই, সে আমার জাস্ট মৌখিক বউ, তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক এরকম কোনো কিছুই হয় না। কিন্তু তার অনেক ইচ্ছা ছিল যে কোনো মানুষ তাকে বিয়ে করবে, তাই ইচ্ছা থেকে সে আমাকে বিয়ে করেছে, আমার বউ হিসাবে আছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা সরকারি চাকরির জন্য কাগজপত্র জমা দিয়েছে, তার যদি হয়তো সরকারি চাকরিটা হয়ে যেতে পারে, সব কিছু যদি ঠিক থাকে। এবং পেতার সাথে কথা বলেছি, পেতাও বলেছে তার চাকরিটা হবে। তো আমি মরণ পথের যাত্রী। আমি আজও পেতাকে জিজ্ঞেস করি, ছেলেটাকে এনেছো কোত্থেকে? পেতা আমাকে আজও বলে না। ও বলে, আমি ঠিকানা দেবো না, তবে ঠিকানা দিলে তুমি ছেলেকে দিয়ে আসবা, এর জন্য আমি তোমাকে ঠিকানা দেবো না। আমি চাই ছেলে তোমার কাছে আছে, তোমার কাছে বড় হোক। তো একটা সময় হয়তো আমার বয়স হবে, আমি মরে যাব। বয়স হয়েছে বলতে হয়তো আমি যে কোনো সময় মারা যেতে পারি, এবং আমার যে ছেলে আছে তার হয়তো সন্তানাদি হবে। এখনও পেতা আমার ছেলেকে দেখতে আসে বা আমার ছেলের সাথে কথা বলে। এই ঘটনাগুলো আমার ছেলেও জানে। আমি আর আমার ছেলে মিলে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে এবং পেতার কাছ থেকে অনুমতি নিয়েই পেতার আমার এই জীবনের ঘটনাগুলো আপনাকে জানালাম। আমি জানি এই কথাগুলো আপনি বিশ্বাস করবেন না, আপনি কেন পৃথিবীর কোনো মানুষের বিশ্বাস করবে না, তবে আল্লাহকে সাক্ষী করে একজন মুসলমান হিসাবে আমি আপনাকে বলে যাই, আমি যে কথাগুলো বলেছি এটা এক বিন্দু পরিমাণেরও মিথ্যে নাই এবং আমার সাথে এগুলো প্রতিনিয়তই ঘটতেছে।